সামনে যাও সবাই। আর 5 মিনিট এই টুকলা করেন জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। মহাকুমা বুঝো বর্তমানে জেলা বা একটা অঞ্চলের যিনি রাজত্ব করতেন বা যিনি শাসন করতেন তাকে বলতো রাজা। একটা অঞ্চলে আমি বুঝিয়ে দিই তোমাকে আবার, এই আমার দিকে তাকাও সবাই। মুখের মধ্যে আঙ্গুল দেখো, আঙ্গুল কেটে দেবো, আর হাতে হাতে সেই জন্য আঙ্গুল কেটে দিই। তাহলে আঙ্গুলের মধ্যে কি দিয়ে দেবো না, আল কাতলা দিয়ে দেবো, লাফরা চলছে মুখে আঙ্গুল দেবে কেন? ভেরি ভেরি ভ্যাট ভ্যাট। তোমার হাত আঙ্গুল মুখে দেবে না। হাতের মধ্যে কত যে জীবাণু থাকে, নখের ভিতরে কত ধরনের জীবাণু থাকে। এটা যদি কি মেশিন জানি, মাইক্রোস্কোপ মেশিন নাকি, মাইক্রোস্কোপ মেশিন দিলে দেখা যায় কিলি কিলি করে নখের মধ্যে জীবাণু থাকে। তুমি যখন তোমার আঙুল তোমার মুখে দিবে বা নখ কাটে অনেকে, এই জীবাণুগুলো ভিতরে দিয়ে তারপর বিভিন্ন ধরনের, শুধুমাত্র পেটের পীড়া নয়, তাদের কি হয় যে একটা রোগ হলো জন্ডিস। জন্ডিস একটা রোগ আছে, জন্ডিস রোগ, লিভারের রোগ, অনেক কিছু এই জীবাণু কিলি কিলি করে। অর্থাৎ আঙুল যেন মুখের মধ্যে না যায়। আমাদের মনে থাকে না কেন যকৃতের বিভিন্ন পদা হয় বা রাজা হলো কোন একটা অঞ্চলে, মনে করো নরসিংদী জেলা, গাজীপুর জেলা, তোমার বাওয়ালের রাজা নাম শুনেছ? বাওয়াল রাজা নাম শুনেছ? গাজীপুর জেলা বাওয়াল রাজা এখনো তো শুনেছেন, হিন্দু রাজা ছিল। তিনি বাওয়ালগড় যত আছে তত এলাকায় ওই এলাকা তিনি রাজা ছিলেন। এটা হলো বাওয়ালের রাজা, বুঝতে পারছো? এটা হলো বাওয়ালের রাজা। যেমন আমাদের এই অঞ্চলে রাজত্ব যেমন জমিদাররা ছিল তেমন তাদের রাজত্ব বলে, ঠিক আছে? এটা এই অঞ্চলে কিছুটা অঞ্চল তারা শাসন করতো, তাদের অঞ্চল তারা রাজা বলে। কিংবা আরো বহু রাজা আছে, মানে এক একটা দুই একটা ডিস্ট্রিক্ট ধরে মনে করে একটা অঞ্চল, তখন তো ডিস্ট্রিক্ট ছিল না, এক এক অঞ্চল ছিল, সেই অঞ্চলের তিনি রাজা ছিলেন। বুঝতে পেরেছো? ছোট ছোট অঞ্চলে। বুঝতে পেরেছো নাকি কথাটা? শুধুমাত্র বাংলাদেশ, যেমন বাংলাদেশ যেমন 20-50 জন রাজা ছিল, বুঝতে পেরেছো? বাংলাদেশের 10-20 জন রাজা ছিল এক একটা অঞ্চলে, ঠিক আছে? এই রাজাকে যিনি নিয়ন্ত্রণ করতেন সমগ্র, যেমন এক একটা ডিস্ট্রিক্টে এক একটা কি থাকে, ডিস্ট্রিক্টের ডিসি থাকে, বুঝতে পেরেছো? এখন যেমন ডিসি থাকে, তৎকালীন সময় একটা অঞ্চলের তিনি রাজা থাকতো, বুঝতে পেরেছো? একটা অঞ্চলে এমন 2-4টা 5টা 10টা অঞ্চল নিয়ে, যেমন বরিশাল অঞ্চলের একজন রাজা ছিল বা বরিশালের রাজা ছিল, ময়মনসিংহের একজন রাজা ছিল, ঢাকা রাজা মানসিংহ ছিল, আরো অনেক রাজা ছিল, ঠিক আছে? এমন অনেক ছিল, ঠিক আছে? এরকম অনেক রাজা থেকে যিনি রাজাকে যিনি নিয়ন্ত্রণ করতেন, এমন অনেকগুলি রাজ্য, এটাকে বলা যে রাজার যে আন্ডারে যেতে সেটা বলা রাজ্য বলা হয়তো। রাজার আন্ডারে যে অঞ্চলটা সেটা কি বলা হয়তো? রাজ্য। বহু বহু রাজ্যকে যিনি একা নিয়ন্ত্রণ করতেন, এই রাজা এবং রাজ্যকে যিনি নিয়ন্ত্রণ করতেন তাকে বলা হয়তো সম্রাট। কি বলা হয়তো? তোমাকে কেমন বুঝায়, এই বাংলাতে অনেক রাজা ছিল, ঠিক আছে? কিন্তু বাংলার সম্রাট ছিল কে? সম্রাট আকবর ছিল। এক সময় সম্রাট আকবর ছিল। আর মানে কি, বাংলাতে বহু রাজা ছিল, কিন্তু এই রাজাদের যিনি সমস্ত রাজাদের রাজা যিনি, তিনি কি? সম্রাট আকবর ছিল, সম্রাট আকবর। তারপর সর্বশেষ যাকে পরাজিত করে ইংরেজের শাসন, তার নাম কি? নবাব ছিল। রাজা সম্রাট বা নবাব বলা হতো। এই সমগ্র রাজাদের যিনি নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব। বাংলার বিভিন্ন রাজারা ছিল, এর মধ্যে নবাব ছিল হলো নবাব সিরাজউদ্দৌলা। বুঝতে পেরেছ? সম্রাট কাকে বলে? কতগুলো রাজ্যের রাজাকে যিনি নিয়ন্ত্রণ, তিনি হলো সম্রাট বা নবাব ছিলেন। আর চক্রবর্তী সম্রাট কাকে বলা হয়? শুধু বাংলা বললাম, ঠিক আছে? তখন বাংলা, উড়িষ্যা, দিল্লি, ঠিক আছে? শুধুমাত্র এটা নয়, তারপর তখনকার সময়ে এখন যে আফগানিস্তানের নাম কি? গান্ধার রাজ্য, তারপরে সিন্ধু রাজ্য, এমন বিশ্বের যে বিভিন্ন সম্রাটকে সম্রাটের যিনি নেতা, বুঝো নাই মনে, রাজার যিনি নেতা তিনি হলো সম্রাট, আর সমস্ত সম্রাটের যিনি নেতা তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট। অর্থাৎ বোঝা যায় তখন ভারতীয় উপমহাদেশ সম্পূর্ণ কার নিয়ন্ত্রণ রাজা হরিশ চন্দ্র। বুঝতে পেরেছেন? চক্রবর্তী সম্রাট সমগ্র সম্রাটের যিনি নেতা, সম্রাটগণের যিনি নেতা, বুঝতে পেরেছো? তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট। বর্তমানে যেটা সাজেশনে বর্তমানে এখন জাতিসংঘ হয়েছে, বুঝা নাই মনে হয়।
এটা তো সব আমাদের ধর্ম থেকে ধার করে নিয়েছে, বুদ্ধি তো পাইতে আমাদের ধর্ম থেকে। এই যে চক্রবর্তী সম্রাট মানে কি? এখন জাতিসংঘ হলো সমগ্র দেশের নেতৃত্ব দান করে, সমগ্র দেশকে যিনি নিয়ন্ত্রণ, জাতিসংঘ নিয়ন্ত্রণ করে না, সমগ্র বিশ্বকে। বাংলা এই পৃথিবীতে প্রায় 200 কতটা দেশ আছে, এর মধ্যে জাতিসংঘ 192টা দেশ আছে রেজিস্ট্রি করে না, কয়টা? 193টা বেড়েছে, 193টা দেশ আছে। এই 193টা দেশকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ সম্রাট হিসেবে আছে কে? জাতিসংঘ। বুঝতে পেরেছো একটা কথা? এই চক্রবর্তী সম্রাট হলো এইরকম, সমগ্র দেশকে যিনি নিয়ন্ত্রণ করতে, এই চক্রবর্তী সম্রাট। এই চক্রবর্তী সম্রাট হয়েও রাজা হরিশ্চন্দ্র সবকিছু কি করেছেন? মানুষকে অর্থাৎ রাজ প্রজাদেরকে কি করে দিত? যে চায় তার কাছে চাইতো, তাকে দুঃখী, ব্রাহ্মণ, গরিব তাদেরকে দান করত, দান করেছে। দান করতে করতে একমাত্র তার নিজের স্থান হয়েছে কোথায় জানো? শ্মশানে। শ্মশানে তিনি থাকতেন, তার নিজের জায়গাও না। এই জন্য তাকে বলা হয় দানবী। দান করতে করতে নিজের সন্তান যখন দান করছে তখন বিশ্বজিৎ মুনি তার কাছে পরিচয় পরে তাকে দানের কি দিতে হয়? দক্ষিণা দিতে হয় না? এই দক্ষিণা ছিল তাহলে নিজের স্ত্রীকে বেছে 300 কোটি আর নিজের বেছে 400 রাজা হরিশ্চন্দ্র যে সময় ছিল, রাজা হরিশ্চন্দ্র যে সময় ছিল, ওই সময় বিনিময় প্রথাই ছিল না। ওই সময় বিনিময় প্রথাই ছিল না। রাজা হরিশ্চন্দ্র যে সময় ছিল, ওই সময় মুদ্রা প্রচলন ছিল না। যিনি বইয়ের মধ্যে লিখেছে তাকে পাইলে আমি জিজ্ঞাসা করতাম। রাজা হরিশ্চন্দ্র আজ থেকে কয়েক লক্ষ বছর আগে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, সেটা সত্য যুগের কথা। কোন যুগের কথা? কথা কি ভুল বললাম নাকি? বিনিময় প্রথা ছিল তখন। বিনিময় কি হতো? কেউ কাকে এটা দান করতো, সেটা এটা দান করতো, স্বর্ণ দান করতো। ঠিক আছে, স্বর্ণ দান করতো, কোটি সংখ্যা, এগুলো হলো ভুল কথা। স্বর্ণ দান করতো, রাজকুচি যে আসন্ন ছিল স্বর্ণ দান করতো, গাভী দান করতো, ঠিক আছে, যা কিছু দান করতো। তৎকালীন সময়ে যা কিছু ছিল, ভূমি ছিল, ভূমি দান করতো। তখনকার দিনে এটা এরকম ছিল না, তুমি একটা দিলে আমি 1 টাকা দিব, তোমাকে 2 টাকা দিব, ওইরকম ছিল না। এইগুলি যারা লিপিবদ্ধ করে তারা হলো এটা নিজেরা মিশ্রণ করে, অনেক কিছু লেখছে যে রসায়ন মিশ্রিত। এগুলি আমাদের আগে যে পড়ছি রাজা সবকিছু দান করে দিয়েছিল, সর্বজনের জন্য পরীক্ষা করতে হলো, যা কিছু ছিল। এমনকি রাজা হরিশ্চন্দ্র স্বর্গেও তিনি যেতে পারতেন, এমন বড় রাজা ছিল তখন। যা কিছু সবকিছু সর্বস্ব তিনি দান করে দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? সর্বস্ব। ভূমি ছিল নিজ জনের, ভূমি পর্যন্ত দান করলেন। আর রাজা হরিশ্চন্দ্রের পুত্রের নাম জানো তোমরা? পুত্র পর্যন্ত দান করে দেওয়ার জন্য এমন দানবের ছিল যে নিজের প্রধান শখ সবকিছু দিতে মানুষের জন্য, ভগবানের জন্য, পিতার্থী। বলছে তুমি যদি খুশি হও তাতে আমি খুশি, সবকিছু দিয়েছিল, কিন্তু সবকিছু আবার ফিরে পেয়েছিল। তিনি এমন রাজা ছিলেন, দান করতে হয় নিঃস্বার্থভাবে। তিনি বুঝনায় এমন দান করে তিনি শ্মশানে বাস করতেন। ছিল রাজা, বর্তমান সময়ের সাথে যদি যোগাযোগ করতে, দেখো তুমি রাজা ছিল, এখনই রাজা, এখনই কি 1 ঘন্টা আগে রাজা ছিল, 1 ঘন্টা পরে তিনি মামলা আসামি। এরকম হতে পারে জগৎ জীবনে। এই জন্য বলতে অর্থের কোনো অহংকার করতে নেই, ক্ষমতার কখনো অহংকার করতে নেই। রাজা হরিশ্চন্দ্র সেটা ভালো করে জানতে পারছেন। এই ক্ষমতা আমার কাছে ছিল সেটা নয়, সেজন্য আমার যা আছে সবকিছু আমি দান করে মানুষের কল্যাণে, ভগবানের পিতার্থে দান করেছি। আমরা এখন আজকে যে এই ব্রত পালন করছি, সেই ব্রতটার নাম হলো পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই দ্বাদশীটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে পক্ষ কাকে বলে। পক্ষ বুঝো তো? 15 দিনে, এটা বুঝো তো তোমরা? 15 দিনে 1 পক্ষ। কতদিন 1 পক্ষ? তাহলে 15 দিনে 1 পক্ষ। আমরা জানি কত দিনে 1 মাস? তাহলে 1 মাসের তো কয়টা পক্ষ হয়? 2টা পক্ষ। এখন 2টা পক্ষ হয়। এখন এই যে আমরা 30 দিনে মাস, এই যে আমরা যে তিথিগুলো পালন করি, এটা হলো চান্দ্র গণনা অনুযায়ী। চান্দ্র বুঝো তো? চাঁদের উঠা নামার সাথে, মানে উদিত অস্তের সাথে এটা তুলনা হয়। আর আরেকটা যে সিদ্ধান্ত মা সিদ্ধান্ত, এটা হলো সৌর সিদ্ধান্ত। এটা কি সিদ্ধান্ত? সৌর সিদ্ধান্ত, সূর্যের উঠা নামার সাথে।
জন্য 30 দিন 1 মাস। আমরা মানে কি 30 দিন সূর্য তো উঠলে তখন সেটা 1 মাস বলা হয়। কিন্তু চাঁদের কিন্তু কম বেশি হয়। চাঁদের কি হয়? কারণ চাঁদের ঘূর্ণায়মান গতি সূর্যের সাথে এটা মিলবে না। পৃথিবীর ঘূর্ণায়মান গতির সাথে চাঁদের ঘূর্ণায়মান গতি কম বেশ হয়, বুঝতে পেরেছো? সেই জন্য হ্যাঁ এই চাঁদের ঘূর্ণায়মানের যে তিথির সাথে এটা বলা হয় চান্দ্র গণনা অনুযায়ী। এই চান্দ্র গণনা অনুযায়ী আমরা কিন্তু তিথিগুলো পালন করি সাধারণত, বুঝতে পেরেছেন? এই চান্দ্র গণনা যখন আমরা পালন করি তখন এই যে আমরা জানি এই প্রথমাকে বলা হয় প্রতিপদ, প্রথমাকে কি বলি? প্রতিপদ। দ্বিতীয়াকে বলে দ্বিতীয়া, 3 দিনকে বলে তৃতীয়া। তাহলে তৃতীয় দিন মানে এটা 3 দিন হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় 24 ঘন্টায় 1 দিন 1 রাত বলি আমরা, ঠিক না? এরকমই যে হয় সাধারণত। কিন্তু দেখা যায় এই চাঁদের যে তিথিগুলো এটা 2 ঘন্টা অনেক সময় হ্রাস হয়ে যায় একদিনের সাথে। মনে করো আজকে একাদশী তিথি, আজকে সকাল 8টায় লেগেছে, শেষ হওয়ার কথা কয়টায়? পরের দিন সকাল 8টায়। কিন্তু দেখা যাচ্ছে না, একাদশী দেখা যাচ্ছে ছেড়ে দিচ্ছে কটায়? সকাল 6টায়। কয়টায় ছেড়ে দিয়েছে? 6টায় ছেড়ে দিয়েছে। কয়টায় ছেড়ে দিয়েছে? 6টায় ছেড়ে দিয়েছে। 6টায় ছেড়ে দেওয়াতে এমন ভাবে করতে করতে দেখা যায় 15 দিন পরে দেওয়া যায়। এটা 15 দিনে 15 গুণ 24, 15 গুণ কয় দিন? 24 ঘন্টা একদিন না? 15 গুণ 24 দেখা যাচ্ছে, এটা গুণ করলে বাদ যাবে, দেখা যাচ্ছে 315 গুণ 24 240, 480, 960, এমন 900 ঘন্টা হওয়ার কথা, ঠিক আছে? নাকি 960? 24 ঘন্টায় যেমন 15 দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 4 দিনে হলো 204 দিনে, ভুলে ঘন্টাটা ভুল করলাম। আচ্ছা যাই হোক, মনে করি আমরা এই 15 দিনে 400 ঘন্টা হওয়ার কথা, ঠিক আছে? 15 দিনে কত ঘন্টা হওয়ার কথা? তিথিগুলি 400 ঘন্টা হওয়ার কথা, কিন্তু তিথিগুলি 390 ঘন্টা পরেই 15 দিনে তিথি শেষ হয়ে গেল। তিথির শেষে গিয়ে কোন দিন পথে কোন তিথি হয়? অমাবস্যা কিংবা পূর্ণিমা, এর মধ্যে তো তিথি শেষ হয়, একটা পক্ষ শেষ হয়। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে এখন যে আজকে যে দ্বাদশীটা, এই যে একাদশী, গিয়া দেখো তোমাদের পঞ্জিকা যদি দেখো, খেয়াল করো, গিয়া দেখবে এগুলি এই যে পক্ষটা, এই যে পক্ষ, আমাদের যে পক্ষ, এই পক্ষ, এই যে আমাদের সামনে কি এক পূর্ণিমা না এই অমাবস্যা আসছে? অমাবস্যা আসছে। এই অমাবস্যা যেদিন শেষ হবে দেখা যাচ্ছে গিয়ে প্রায় এটা অর্ধবেলা, অর্থাৎ 12 ঘন্টা আগেই এই পক্ষ শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী পক্ষটা কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝো নাই মনে কথাটা? সময়ের সাথে তিথির সময়, অর্থাৎ যে পক্ষেতে পূর্ণিমা কিংবা অমাবস্যা শেষ হয়ে প্রতিপদ কি হয়ে যায়? শুরু হয়ে যায়। এই দিনের মধ্যে, একই দিনের মধ্যে, অর্থাৎ প্রতিপদটা পরের দিন করার কথা ছিল, কিন্তু এই দিনে কি হয়ে যাচ্ছে? লেগে যাচ্ছে। সেই পক্ষটাকে বলা হয় পক্ষ বর্ধিনী। সেই পক্ষটা কি বলা হয়? পক্ষ বর্ধিনী। বুঝতে পারছো? এই যখন যেই পক্ষে পক্ষ বর্ধিত হয়, যেই মাসে পক্ষ বর্ধিত হয়, সেই পক্ষের আগের যে একাদশী, সেই মাসের আগের যে একাদশী, পরের দিন যে দ্বাদশী, সেই দ্বাদশীকে বলা হয় পক্ষ বর্ধিনী দ্বাদশী, অর্থাৎ মহা দ্বাদশী। আর সেই দ্বাদশীটিকে বলা হয় মহা দ্বাদশী। যেই পক্ষে গিয়ে পক্ষ বর্ধিত হয়, তিথি গিয়ে বর্ধিত হয়ে যায়। তিথি কি যায়? বর্ধিত হয়। তিথি কি হয়? বর্ধিত হয়। বর্ধিত হয়ে তার যে আগের দ্বাদশী, সেই দ্বাদশীকে বলা হয় পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী। বুঝতে পেরেছো? দ্বাদশীর সময়টা আমার কাছে পঞ্জিকা থাকলে আমরা দেখাইতে পারতাম বিস্তারিত। শাস্ত্রে বলেছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে, প্রতিপদে কিছুমাত্র থাকলে, বুঝো নাই মনে কথাটা? দেখা যাচ্ছে অমাবস্যা আজকে রাত্রে, গতকাল রাত্রে লেগেছে কয়টায়? 9টায় লেগেছে, সকাল 9টায় লেগেছে। কয়টায় লেগেছে? সকাল 9টায় লেগেছে। বাবা একটু পঞ্জিকাটা দিবেন দয়া করে। শেষ হওয়ার কথা কয়টায়? পরবর্তী সকাল 9টায়। কয়টায়?
24 ঘন্টা একদিন এক রাত্র না, এটাই তো সৌর সিদ্ধান্ত, চন্দ্র সিদ্ধান্ত এটাই। কিন্তু দেখা যাচ্ছে কি, মনোযোগ দাও সবাই, এই যে তোমাকে বিস্তারিত বলছি কেন পক্ষবর্তিনী বলা হয়। আমি তোমাকে দেখাচ্ছি, যেমন আজকে আজ হলো 13ই ভাদ্র, 13ই ভাদ্র, 30ই কি মাস এটা? আগস্ট মাস, 30ই আগস্ট। গতকালটা ছিল একাদশী তিথি। এই একাদশীর তিথি রাত্র 3:46 পর্যন্ত, আজকে গত রাত্রে জেগেছি। এই একাদশী আমার এই কোন জায়গায় কি একাদশীটা? হ্যাঁ, কি একাদশী গতকাল কি গেল? পজা অজা একাদশী। কিন্তু এই ফেসবুকে বা ইয়েতে দিচ্ছে অন্য তাহলে এই ভক্তরা কি বিভ্রান্ত কথা বলছে না? আমার বৌমা ফোন করে বলছেন যে কালকে অন্য একাদশী, তুমি কোথায় বলি আমাদের ফেসবুকে দিয়েছে, ও বাদ দাও। আচ্ছা, এটা বিস্তারিত বলছি। খেয়াল করো, এই শোনো সবাই, গতকাল রাত্র 3টা, যে রাত্রে গেল, আমরা যে রাত্রে গেলাম 3:46 পর্যন্ত একাদশী ছিল। আজকে রাত্র কয়টা একাদশী ছাড়বে? 3:43 ছাড়বে। 3 মিনিট আগে ছেড়ে, 24 ঘন্টাতে 3 মিনিট আগে ছেড়ে দিচ্ছে। পরবর্তীতে দেখো কি, দেখো ছেড়ে দেওয়ার পরে আজকে আজকে রাত্র যে হবে 3:43 যখন দ্বাদশী ছেড়ে দিচ্ছে, পরের দিনটার নাম কি? ত্রয়োদশী। ত্রয়োদশীটা লেগে গেছে 3:43 থেকে। সারা কথা কথা পরের দিন 3:43, কটা 43-এ? আজকে রাত্র 3:43 ছাড়ার কথা, কিন্তু দেখবো ছাড়ছে কটায়? 4:10। কয়টায় ছাড়ছে? তাহলে কয় মিনিট বাড়লো? 43, 17 মিনিট আর হলো 10। এটা হলো ভারতের সিদ্ধান্ত আর কি, এটা আমাদের সিদ্ধান্তের জন্য বলছি। ভারতের সময় মানে বাংলাদেশের সময় হলো আজকে দ্বাদশী 4:13 পর্যন্ত, 4:13 পর্যন্ত। এই জন্য আমরা আজকে করছি, কারণ ব্রাহ্ম মুহূর্ত পেয়েছি, বুঝতে পেরেছো? এই জন্য আমরা আজকে করছি 4:13 পর্যন্ত আজকে দ্বাদশী, ঠিক আছে? ছাড়ার কথা কয়টায়? 4:13 আজকে রাত্রে, কিন্তু ছাড়বে কয়টায়? 4:43 ছাড়বে। কয়টায় ছাড়বে? 4:43 ছাড়বে, বুঝতে পেরেছো? 4:10, 4:40, 4:40 বা 43 ছাড়বে, 4:40 ছাড়বে, বুঝতে পেরেছো? বললাম 4:13 লেগেছে, ছাড়বে কয়টায়? কত মিনিট বাড়লো? কয় মিনিট বাড়লো? বুঝো নাই মনে কথা। 4:13 লিখে দিব, কেউ বুঝে নাই। আজকের দ্বাদশীটা লেগেছে, ছাড়বে হলো 4:13, কিন্তু ত্রয়োদশী ছাড়বে কয়টায়? 4:50, 4:40 ভুল করছি, 4:40। 13তে স্যার 13 কথা কত মিনিট বেশি হলো? 27 মিনিট বাড়লো। আবার পরের দিন গিয়ে দেখো 4:40 ছেড়েছে, পরের দিন ছাড়া কথা কয়টা? চতুর্দশীটা 4:40 ছাড়া কথা, কিন্তু
ত্রয়োদশীটা গিয়া চতুর্দশীটাকে ছাড়ছে হলো 5টা 37-এ। 5টা কয়টায় বাড়ছে খালি। তিথির সময় কি করছে? কত আগের বার বাড়ছে হলো 27 মিনিট, এখন বাড়ছে কয় মিনিট দেখো? 40 থেকে 37। হ্যাঁ 3 মিনিট হবে কিভাবে? 40 থেকে 37 জানো হলো 20 মিনিট আর 30 মিনিট, 57 মিনিট বাড়ছে। পরের দিন কয় মিনিট বাড়ছে? 57 মিনিট বেড়েছে। আচ্ছা, পরের দিন চতুর্দশী লাগলো 5টা 37-এ গিয়ে চতুর্দশী হলো। পূর্ণিমা অমাবস্যা লাগলো 5টা 37-এ। তো অমাবস্যা শেষ হওয়ার কথা কয়টায়? পরের দিন 5টা 37-এ। কিন্তু অমাবস্যা শেষ হবে কয়টায় জানো? অমাবস্যা শেষ হবে হলো 7টা 1-এ। কয়টা শেষ হবে? 7টা 1-এ। কয় ঘন্টা বাড়লো এখানে? 5টা 37 থেকে 7টা 1.5 ঘন্টা বেড়ে গেছে। কয় ঘন্টা? অর্থাৎ যেই পক্ষেতে শুধু তিথি কি করে? বাড়তে থাকে। তিথি কি হয়ে যায়? তাহলে পক্ষটা বেড়ে গেল না? এখানে আধা ঘন্টা, প্রায় দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা বেড়ে গেল। সেই পক্ষটা বলে পক্ষ বর্ধিনী। কিন্তু এটাকে পরের মাসে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে এটা ওই মাসটা কমছে, এই মাসটা কি হয়েছে? বেড়ে গেছে। অর্থাৎ এখানে বলেছে এই যে সুন্দর করি, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে, সম্পূর্ণ বলতো শুরু হয়েছিল 5টা 37-এ। কয়টায়? অমাবস্যা শুরু কয়টায়? 5টা 37-এ। শেষ হওয়ার কথা কয়টায়? 5টা 37-এ। কিন্তু শেষ হলো কয়টায়? 7টা 1-এতে। কয়টা শেষ হয়েছে? এটাই বলছে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশী তিথির নাম হলো পক্ষ বর্ধিনী মুদ্রা। কথা বুঝেছো? কথাটা বুঝেছো? যেই পক্ষেতে অমাবস্যা কিংবা এটা অমাবস্যা হয়েছে, পূর্ণিমা যদি হতো সেই মাসে এটা পক্ষ বর্ধিনী হতো। বুঝতে পেরেছো? অমাবস্যা কিংবা পূর্ণিমা যেই সময় শুরু হয়েছে সেই সময় শেষ না হয়ে আরো অধিক সময় হয়েছে। সময়টা কি হয়েছে? বেড়েছে। আজকে দুপুরে লেগেছে অমাবস্যা, কালকে দুপুরে শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হলো কখন? সন্ধ্যা বা কিংবা বিকালে শেষ হলো। তাহলে সময়টা বাড়লো না? বুঝতে পেরেছো? সময়টা বেড়েছে। যেই পক্ষেতে অমাবস্যা কিংবা পূর্ণিমা বেড়ে সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র সময় থাকলে তাকে তার যে আগের দ্বাদশী, যে অমাবস্যা পূর্ণিমা তার যে আগে দ্বাদশী থাকে না, সেই দ্বাদশী তিথিকে বলা হয় পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী। আমরা যেই মাসে আছি, যেই পক্ষেতে আছি, এই পক্ষে থেকে আমাদের আগামী অমাবস্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কি হয়েছে? সাধারণত 24 ঘন্টা, তার চেয়ে কম থাকার কথা। তিথিগুলি কম থাকে, কিন্তু সূর্যের পৃথিবীর গতির সাথে চন্দ্রের গতি পারে না। অর্থাৎ 24 ঘন্টাতে আরো 10 মিনিট কম থাকার কথা। কয় মিনিট কম থাকার কথা? কারণ এটা প্রমাণ দিচ্ছি তোমাকে। এটা প্রমাণও দেখতে পারবা। দেখবা এটা প্রমাণ হলো, প্রমাণটা হলো তিথি কমে কেন। গতকালকে রাত্রে একাদশী ছাড়ছে হলো 3টা 46-এ, কিন্তু আজকের এই দ্বাদশী তিথি ছাড়বে করে 3টা 43-এ। ধরলাম 3 মিনিট কমেছে। কমার কথা না কমে এটা বরঞ্চ কি হলো? এই অমাবস্যা পূর্ণিমা বেড়ে গেল। বুঝতে পেরেছো কথাটা? যেখানে কম থাকার কথা তিথি আজকে 7টা 20-এ লেগেছে, পরবর্তী ছাড়ার কথা 7টা 15-তে ছাড়ার কথা। মানে কমে, কিন্তু সাধারণত কি হয়? কমে। তিথিগুলি সাধারণত কমে। 7টা 20-এ লেগেছে, পরের দিন 7টা 25-এ ছাড়ার কথা, এই 15-তে ছাড়ার কথা। কিন্তু এই অমাবস্যা কিংবা পূর্ণিমা না কমে কিংবা সময়টা আরো দিয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সেই অমাবস্যা কিংবা পূর্ণিমার আগের যে দ্বাদশী তিথি থাকে, সেই তিথিকে বলা হয় পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী। ক্লিয়ার কথাটা? বুঝো নাই মানে? আবার বাংলায় বোঝা বলতেছি। যেই মাসেতে অমাবস্যা কিংবা পূর্ণিমা যে সময় শুরু হয়েছে সেই সময়ে শেষ না হয়ে, পরদিন সেই সময় শেষ না হয়ে আরো অধিক সময় ব্যাপ্ত হয়। আর অধিক সময় কি হয়? ব্যক্ত হয়ে অবস্থান করে। তার কারণ এটা বাড়ছে, পক্ষটা অমাবস্যাটা কি বাড়ছে। যেখানে 24 ঘন্টা থাকার কথা অমাবস্যা, সেখানে কিন্তু 26 ঘন্টা হয়েছে। বুঝেছো? যেখানে 24 ঘন্টা থাকার কথা অমাবস্যা কিন্তু পূর্ণিমা, সেখানে কয় ঘন্টা হয়েছে? 26 ঘন্টা হয়েছে। তাহলে সময়টা বেড়েছে। সেই সময়কে বলা, সেই পক্ষকে বলা হয় পক্ষবর্ধিনী পূর্ণিমা। আর তার যে পক্ষটা, এটা পক্ষবর্ধিনী পক্ষ, তার যে আগের যে দ্বাদশী সেটাকে বলা হয় পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এখন দেখো এই দ্বাদশীর কত গুরুত্ব। এখন শুনে এই দ্বাদশীর কত গুরুত্ব। এই অবস্থায় যখন যে পক্ষেতে পক্ষ বর্ধিত হবে, তার যে আগের যে দ্বাদশী তিথি, একটি হলো পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। বুঝতে পেরেছ?
যে মাসেতে পক্ষ বর্ধিত হবে সেই মাসের যে একাদশী, এই একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী, কলুষ বুঝো তো, পাপ, ময়লা, আবর্জনা, এগুলি বলে কলুষ। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে, এই দ্বাদশী হলো অনন্ত কলুষ, অনন্ত অনন্ত পাপ, যে পাপ গণনা করেছে অনন্ত পাপ বিনাশকারী এই দ্বাদশী যারা পরিত্যাগ করবে, মানে যারা করবে না, পালন করবে না, তাকে বহু বছর নরকে বাস করতে হয়। তাকে কি করতে হয়? আমার কথা না, আমার দলে লাভ হইতো না, আমার যারা এটা আমার কথা না, এটা হলো কৃষ্ণ কৃপামূর্তি যেই ভক্তরা ছিল অভয় চরণাবিন্দ ভক্তিবিনোদ স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইস্কনের গ্রন্থটা আমরা সকল সময়ের গ্রন্থেই পড়ার চেষ্টা করি, এবং এই কথাটা অন্য গ্রন্থ আছে, এরা ইস্কনটা নিজেরা বলে নাই, এটা রেফারেন্স সহকারে আছে। ঠিক আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, অন্যান্য যত পুরাণ আছে পুরাণদের সেটা বর্ণিত আছে। যারা এই দ্বাদশী একাদশী না করে দ্বাদশী পালন করে, যারা দ্বাদশী পালন করে একাদশী পালন করে, তাদেরকে বহু বছর নরকে বাস করতে হয়। বুঝতে পেরেছেন কথাটা? যে মাসে পক্ষ বর্ধিত হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে, এখন কি মাস কে বলতে পারবে? ভাদ্র মাস, এটা তো বাংলা মাস। আমাদের শাস্ত্রীয় মাস আছে 12টা, ভগবানের নাম অনুসারে 12টা মাস আছে। এখন কি মাস বলুন? হ্যাঁ, ত্রিবিক্রম। কেনা বেশি? ও, ত্রিবিক্রম। এই ভগবানের এই মাস বলছে, সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। তাকে কি করতে হয়? ভক্তি সহকারে পূজা। মাসের নাম আইব, চিন্তা করি না, মাসের নাম আইব। এখানে কি বলেছে দেখো, সংসার অর্ণব পুতায় পাপ কক্ষ মহানল। সংসার অর্ণব পুতায় পাপ কক্ষ পাপ কক্ষম মহা অনল নরক অগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মাম উদ্ধর জগন্নাথ পতিতম ভব সাগরে গৃহারেণ অর্ঘম ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। এই মাসের নাম হলো, হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাবেদীর মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। কাকে বলছি? জগন্নাথকে বলছি। এই জগন্নাথ এই সংসার মহাসমুদ্রে আপনি নৌকা নিয়ে পাপি তাপি যে যারা মহা অনলে সংসারে মহাসমুদ্রে যারা আবুডুবু কাটছে, অনলে যারা পুড়ছে, নরক অগ্নির অর্থাৎ নরকের সেই তাপ, অগ্নির তাপে যারা পুড়ছে তাদেরকে যারা আপনি প্রশমন করেন, জন্ম মৃত্যু জরা বেদি যার মাধ্যমে মুচরিত হয় অর্থাৎ মোচনকারী, আপনি কিছু সবকিছু আপনি নরক থেকে উদ্ধার করতে পারেন, আপনি জন্ম মৃত্যু জরা বেদির মোচন করতে পারেন, আপনি তৃণের মতো যে আমি সাগরে ভাসছি বা ভব সমুদ্রে ভাসছি, আপনি সেই ভব সমুদ্রের উদ্ধারকারী নৌকা নিয়ে উদ্ধার করেন। আমি যে ভব মহা দাবাগ্নি অনলে যে আমি পুড়ছি, সেই অনল থেকে আপনি কি করতে পারেন? রক্ষা করতে পারেন। তাই আমি ভবসাগরে পতিত, আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, ভগবানকে বলছি, ভগবানের আরেকটা নাম কি? পদ্মনাভ। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। একটু আগে বলছে যেই নাম সেই নাম অনুসারে কি করতে হয়? হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য কি করুন? গ্রহণ করুন। ভগবানকে অর্ঘ্য দিতে হয়, পত্র পুষ্প জলম ফলম। আর আমি কিন্তু এখন প্রশ্ন রাখছি, বলে দিলাম উত্তর। ভগবান শ্রীকৃষ্ণের না কি জানি গীতায় ভগবানকে কিভাবে পূজা বা উপাসনা করতে বলা হয়েছে। আচ্ছা, এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে না, আমার নিবেদিত অর্ঘ্য গ্রহণ করুন, আমাকে আমি আপনাকে প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন শুনে নেন, কিভাবে পালন করবেন।
শ্রী হরির গুণকীর্তন করতে হবে, খালি মোবাইল টিপলে হবে না। এই হরিবাসর গুণকীর্তন করতে হবে। ও রাত্রি জাগরণী, কত সুন্দর বলছে, স্পষ্ট বলছে রাত্রি। আপনি মানতেন না, আপনি ফল পাবেন না, তার ফল এই তিথির ফল আপনি লাভ হবে। রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। রাত্রি জাগরণ ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি একাদশী এবং এভরি ব্রত। রাত্রি জাগরণ খুবই গুরুত্বপূর্ণ, রাত্রি জাগরণটা করতে হবে। রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে, আমরা ফলের কথা জানলাম, কিন্তু ভগবান কিভাবে তুষ্ট হয় সেই কারণে তো আমরা কি করবো, যদি ফলও কেউ চান তাহলে এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল। বুঝতে পেরেছেন? একটা অশ্বমেধ যজ্ঞ করেছিল রামচন্দ্র, আর এখন রামচন্দ্রের মতো 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল যদি একটা ব্রত যদি আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন? এই একটা অশ্বমেধ যজ্ঞ আয়োজন করতে 60,000 মুনি ঋষি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছিল। জানো তোমরা? মা এটা বল, রামায়ণ গীতা শোনেন না? 60,000 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছিল। 60,000 ব্রাহ্মণকে একসাথে কি করেছিল? তাদেরকে পাদ্য অর্ঘ দ্বারা অর্চন করেছিল। বুঝতে পেরেছ? 60,000 ব্রাহ্মণকে একবারে বস্ত্র দিয়ে তাদেরকে বরণ করেছিল। 60,000 ব্রাহ্মণকে একবারে মাল্য দিয়ে বরণ করেছিল। 60,000 ব্রাহ্মণকে একবারে কি করেছিল? সেবা দিয়েছিল, দক্ষিণা দিয়েছিল। কে? একা লক্ষণ। 60,000 লক্ষণ হয়েছিল। কার কৃপায়? রঘুনাথের কৃপায়। ভগবানের কৃপা হলে সবকিছু সম্ভব। ভগবান যখন বলছে, একজন ব্রাহ্মণ বলছে তুমি যে আমাকে আগে দিবে, তুমি যে তাকে আগে দিবে, আমাকে তাকে ছোট নাকি? বলছে তুলসী পত্রে যেমন ছোট বড় নাই। প্রশ্ন করেছিল তখন, তুলসী পত্র ছোটটা দিতাম না বড়টা দিলে ভগবান বেশি খুশি হবে? এটা ভাবা যাবে না। ছোটটা দিলে ভগবান যত তুষ্ট হবে, বড়টা দিলে যতটুকু তুষ্ট হয়। মুনি সমাজও কেউ বড় কেউ ছোট নাই, সকল মুনিওই সকল ভক্ত সবাই সমান। এই জন্য বলছে যারা বৃন্দাবনে থাকে সবাই সমান ভক্ত। এই জন্য বৃন্দাবনে আমরা সকলের চরণ নিয়ে লুটোপুটি খা। কে বড় কে ছোট এখানে কোনো বাদ বিচার থাকে না। তুলসী পত্রের মধ্যে যেমন ছোট বড় নেই, ঠিক তেমনি ভক্ত সমাজের ছোট বড় নেই। তুমি কাকে অগ দিতে কাকে বরণ করবি? বুঝতে পেরেছ? তখন অনন্য উপায় হয়ে রঘুনাথ শ্রীরামচন্দ্রের শরণ নিলেন লক্ষণ। তখন ভগবান কি করলো? 1 লক্ষণকে এমন 60,000 লক্ষণ বানিয়ে দেবে। বুঝতে পেরেছ? 60,000 লক্ষণে হাতের মধ্যে 60,000 বস্ত্র এসে বললো, দক্ষিণা এসে বললো, ঠিক আছে? স্বর্ণ মুদ্রা দক্ষিণে এসে বললো, স্বর্ণ, ঠিক আছে? দক্ষিণে এসে বললো। তারপর 60,000 লক্ষণের কাছে সবকিছু উপাদান এসে সবাই একসাথে, 60,000 একসাথে সবাই সারি সারি বসে আছে বা দাঁড়িয়ে আছে, সবাইকে বরণ করবে। এই 60,000 এভাবে যোগ্যতা সেবা করেছিল, ব্রাহ্মণ সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল একবার। এটা বিরাট আয়োজন। 60,000 মানুষ তোমাদের বাড়ির মধ্যে জায়গা দিতে পারবা, বাড়ির মধ্যে জায়গা দিতে পারবা, কারার মধ্যে জায়গা দিতে পারবা। এই জন্য বলছি যতই করো তুমি, যত কিছুই করো, ব্রত তোমাকে করতে হবে একা। এমন একটা যজ্ঞ করতে তোমার 60,000 নিমন্ত্রণ লাগবে। আর বলছে একটা একাদশী বা এই একটা মহাদশী ব্রত যদি তুমি পালন করতে পারো, বলছে কি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। আবার এই যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ করতে জানো? জীবিত অশ্বকে অশ্বের মধ্যে কি করতে হয়? যজ্ঞের মধ্যে আহুতি দিতে হয়, জীবিত অশ্ব। আবার তুমি যদি সঠিক যদি তুমি, তোমার মন যদি ভালো থাকে, পবিত্র থাকে, মনের মধ্যে যদি কালিমা না থাকে, কলুষ না থাকে, আবার ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণে সেই মৃত আগুনের দিকে অশ্ব কি থাকবো না, মারা দেবো। অগ্নিকুণ্ডলে ইয়ে করতে হয়, কি করতে হয়? অশ্বকে আহুতি দিতে। আহুতি বুঝো? অগ্নির মধ্যে নিক্ষেপ করা। তাহলে একটা ঘোড়ারে যদি অগ্নি দিতে, তাহলে অগ্নিকুণ্ডটা কত নিব? যজ্ঞ কুণ্ডটা অনেক বড় না? এই বড় যজ্ঞ কুণ্ডটা জীবিত অশ্ব কি করে আহুতি দেয়। তুমি যদি সঠিক পুণ্যবান হও, তবে ব্রাহ্মণ আবার যারা যে যজ্ঞের যারা কি কয় প্রচেতা বা যজ্ঞের যারা ব্রাহ্মণ, তোমার যদি যজ্ঞ সঠিক হয়, তাহলে ঘোড়া আবার মন্ত্রের মাধ্যমে জীবিত হয়ে যাবে, আবার জীবিত সঠিক প্রাণ ফিরে পাবে, আগের ঘোড়া আগের মতো চলে আসবে। এই যজ্ঞ করা তোমার আমার পক্ষে সম্ভব। কলিযুগে এই জন্য যজ্ঞই নাই, কলিযুগে নাই কোনো যজ্ঞই নাই। কারণ কলিযুগে এমন ব্রাহ্মণও নাই এই ব্রাহ্মণদের জীবিত করতে পারবে। ঘোড়ারে মরা ঘোড়ারে আবার জীবিত করতে পারে এমন কোনো নাই, ঠিক আছে? সেই জন্য বলছে এমন যজ্ঞ যে করতো, এমন যজ্ঞ করলে কি হতো? অনেক অনেক পুণ্য হতো। এই কলিযুগে এই দ্বাদশী ব্রত পালন করলে এমন 10,000
একদিকে গুলি এত আয়োজন 1 কোটি টাকা লাগবে না এমন আয়োজন করি 1 কোটি টাকা হইতো না 60,000 টাকা মন্ডে বস্ত্র দাবি আছে 64 মধ্যে 64 জনে বরণ দিতে বলে 10 লাখ লাগে 15 লাখ লাগে আর 60,000 ব্রাহ্মণে সেবা করাইলে আর বস্ত্র দিলে আর অন্য আয়োজন করলে কত লক্ষ কত কোটি দিয়ে লাগবে বুঝতে পেরেছো এই হিসাব নেই ব্রাহ্মণ বৈষ্ণব এগুলো সেবা ঠিক আছে ব্রাহ্মণটা সাধারণত বিষ্ণু উপাসক ছিল তৎকালীন ব্রাহ্মণরা ঋষি বৈশিষ্ট্য ঋষি বিশ্বামিত্র তারা বিষ্ণুর উপাসনা ছিল বুঝতে পেরেছ এই জন্য ব্রাহ্মণ মানেই বৈষ্ণব ছিল কিন্তু এখনকার সময় ব্রাহ্মণটা এখন স্বার্থ হয়ে গেছে অনেক কিছু অনেক এখন এই যজ্ঞ করলে কি হয় এই ব্রত পালন করলে কি হয় 10,000 অশ্বমেধ যজ্ঞের কল্যাণ এই লোভে তো করা উচিত হ্যাঁ এই লোভে তো করা উচিত লোভে আমরা যেন না করি আমরা যেন কি করে করতে পারি অহৈত কি ভাবে নিষ্কাম ভাবে যেন যাতে করে ভগবান খুশি হয় এই ব্রত পালনে ভগবান কি হয় হরিবাসর তিথি মানে ভগবানের অত্যন্ত পূর্ণময় ভগবান অত্যন্ত কৃত হয় বুঝতে পেরেছেন এই ব্রতর কত মাহাত্ম বলি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত কি বলি শ্রী শ্রী হরিবাসর তিথি কি বলি পরম পুরুষ পরম আরাধ্য পরম পিতা শ্রীকৃষ্ণ ভগবান কি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই ব্রত কি শ্রদ্ধা সহকারে পালন করতে হবে অনেকে আছে ব্রত একাদশী আসলে ব্রত আসলে একাদশী কিন্তু আয়া বসছি তুমি কিন্তু বাদাম আনবা বাদাম ভুনা আলুর কি আলুর দম আস্তা করে না ভেঙে ভেঙে করে সাবুর পায়েস তার মধ্যে আবার কিশমিশ কাজু বাদাম অনেকে আবার রেসিপি দেয় ইউটিউবের মধ্যে একাদশীর দিন একাদশীর রেসিপি বা রেসিপির নাম কি একাদশী রেসিপি বুঝতে পেরেছেন রেসিপির নাম কি ওমা এটা তো শাস্ত্রের মধ্যে দেখা যাচ্ছে একাদশীর রেসিপি যারা এগুলো প্রচার করছে ধর্মীয় ভাবে তারা কি ভুল করছে না একাদশীর রেসিপি ও কি ওই দিন আপনি সাবু দিয়ে সাবুর খিচুড়ি রান্না করতে পারেন এমন এমন আমার ফেসবুক গ্রুপ আছে অনেক মহাত্মার আছে আজ একাদশীর মহাপ্রসাদ দেখুন আমি দেখি পরে দেখি তারা বসে আছে বড় বড় বৈষ্ণবরা অনেকে পালন করে অনেকেই কি করে এই নির্জলা পালন করে অনেক মহাত্মার আছে কিন্তু অনেক মানে দেখি তারা গরিয়া গেরুয়া পোশাক সন্ন্যাসী তারা আশ্রমে থাকে মন্দিরে থাকে তারা বসেছেন প্রসাদ আর অন্যান্য প্রসাদ দিচ্ছে আর লাইভ চার্চে দেখুন মহাপ্রসাদ একাদশীর মহাপ্রসাদ আজকের মহাপ্রসাদ দেখুন ইয়া বড় বড় ডেক্সির মধ্যে কি হচ্ছে সাবু দিয়ে সাবুর খিচুড়ি সাবুর পায়েস তারপর সবজি তারপর আবার জানি কি লিখছে আবার এত তো ফল থালের মধ্যে দিয়ে দিচ্ছি মানে সাধারণ দিনেও মানে এত প্রসাদ পায় না মানে বুঝো না কথা সাধারণ দিন বুঝো যেটুকু উপবাস পায় না এই দিনে এতটা পায় না কিন্তু আজকে এত দিয়েছি মনে মনে কই আপনারা যে ধর্ম প্রচার করেন সারা বিশ্বেতে খাক আমার তাতে কোনো নিষেধ যে খাবে তার খান আমরা লাইভে দিয়ে এটা প্রচার করে কি করবো খিচুড়ি খাইতেছে আবার তত দিতেছে ডালি একদম বড় বড় ইয়েটা দিতেছে বলবো বলতাম কইতাম আপনারই কই ইসকন ইয়থ ফোরাম দেখবেন একটা ইসকন কৃষ্ণা কনসিয়াসনেস একটা ইয়ে আছে তারা সিলেটের একটা সময় তারা এত দেখানো তো প্রয়োজন সবাইকে প্রসাদ পায় একাদশীতে একাদশী বলছে যারা অসমর্থ তারা প্রসাদ পায় একাদশীর নিয়ম কি যারা অসমর্থ অনেকে পারে না শারীরিক সমর্থ অনেকে ক্ষমতা নেই পা আমার তাকে কোনো আপত্তি নেই আপনাকে প্রসাদ দিয়ে কেবল দেখা দিয়ে হবে আমি পাচ্ছি আমি প্রসাদ পাচ্ছি দেখা দিয়ে হবে আপনার দেখা দিয়ে যে করার চেষ্টা করেছিল সেটা করবে না বলছে তারা তো পায় আমি পাই সমস্যা বুঝেছেন আমার দুঃখটা কোন জায়গায় যারা ইচ্ছা দিল না আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি উপবাস থাকবো আনন্দুল্লাহ পাবো একাদশীতে কিন্তু ভরপুর ভোজন করতে নেই আপনি যদি পান অনেক মানে কিছু পরিমাণ পাবেন প্রসাদ থেকে জল ফল পেতে পারেন এরপরে আমি পেট ভরে খাবো আমার আবার রেসিপি লাবো সাবুর খিচুড়ি সাবুর পায়েস সাবুর ফালুদা এইটা আবার নাম কি বাদাম ভুনা ঠিক আছে বাদাম যে ভুনা করেছি 7-8 প্রকার আইটেম আবার এটা আবার 200 টাকা প্লেট 100 টাকা প্লেট ওটা টাকা ছাড়া পাইবেন না আবার আপনি জান টাকা ছাড়া দিব না এটাও আমার কোনো আপত্তি নাই কারণ এগুলি খরচ করতে এগুলি জোগাড় করতে তো মাগনা আসবে না তো কেউ ভগবানকে দিয়ে যায় না টাকা পয়সায় না এগুলি প্রসাদ আয়োজন করতে এটাও আমার কোনো আপত্তি নাই টাকা দিয়ে পাক কিন্তু আমার এটা একাদশীর দিন প্রচার করার কোনো আমি মনে করি না ভগবানকে দিচ্ছেন ওইটা দেখা আজ দিয়েছি অনেক অনেক ভোগ সাজিয়ে রেখেছেন দেখুন ভগবানকে আজ দিয়েছি এত আইটেম এটা আমার কোনো ভোগ দর্শনে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে এখন আপনি এত তো থালের মধ্যে দিবেন এত তো পাইবেন এটা দেখাচ্ছেন পাইতেছেন
এটার মধ্যে আমার কিছুটা আপত্তি বিভ্রান্তি সৃষ্টি হবে। কারণ কেন আপনি করতে চেয়েছেন আপনি এটা পালন করেন আপনি শুনেছেন যে একাদশীতে নির্জলা পালন করতে পারলে ভালো না পারলে আপনি অনুকল্প প্রসাদ পেতে পারেন অনুকল্প মানে কি অনুকল্প শব্দের অর্থ কি কিনছি যেটা দ্বারা মানে যেটা না খাইলেই যতটুকু না খাইলে আপনার প্রাণ চলে যায় খুব খারাপ লাগছে আপনার ওষুধ খেতে হবে এটা আমরা অনুকল্প প্রসাদ ঠিক আছে যে পরিমাণে জল ফল এটা পেতে পারেন কিন্তু আপনি এত তো আইটেম বানাবেন এটার নাম যেমন আমার একাদশীর রেসিপি একাদশীর মহাপ্রসাদ ভগবানের দায়িত্ব সব দিতে পারেন আপনি ভগবানের নিবেদন করেন আপনি পান তাতে কোনো দোষ নাই আমার কোনো কম না আপনার মনে যেতে আপনি পান সবাই তো পাইবেন না কিন্তু আপনি এটা প্রচার করবেন এতবারে সারা বিশ্বে এটার মধ্যে আমাদের এটা অতএব আপনারা যারা আছেন এই প্রসাদ পাওয়া নিয়ে এত প্রচার করার দিন নাই একাদশীর দিন যারা পারুন ভগবানের অনুরাগ অনুযায়ী ভগবানের অনুরাগ মিশ্রিত হয়ে আপনারা কি করুন যে যতক্ষণ পারেন কেউ দিনের বেলা প্রসাদ পায় কেউ সন্ধ্যার পরে প্রসাদ পায় কেউ রাত্রি 12টায় প্রসাদ পায় কেউ সারাদিন প্রসাদ পায় না নির্জলা থাকে ঠিক আছে পরদিন দ্বাদশীতে একেবারে পালন করে প্রসাদ পায় যে যেমন ভাবে পালো কিন্তু এটাকে এই একাদশীর দিনে প্রসাদ পাইতেই হবে এটা এত এত রেসিপি করতে হবে একাদশীর এই রেসিপি এগুলি প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমি সবিনয়ী অবনত মস্তকে আপনাদের যারা আছেন এগুলি প্রচার করেন সকলের নিকটে আমার বিনীত অনুরোধ রইল আমার কথাতে যদি কারো মনে কষ্ট হয় কৃপা করে ক্ষমা করবেন এটা সমাজের জন্য প্রয়োজন একাদশী মানি হলো ভগবানের কাছে থাকা আর একাদশী মানি হলো আমি এটাও বলবো না খেয়ে থাকাই একাদশী নয় না খেয়ে থাকো একাদশী নয় না খেয়ে থাকাটা মানে কি আমি ভগবানের থেকে কতটুকু ভালোবাসি এটা দেখানো আর না খেয়ে রইলাম কিন্তু আমি আবার অপকর্ম কুকর্ম করলাম আমি ইউটিউব দেখলাম আমি অন্যান্য গান বাজা দেখলাম আমার মনটা ভগবানের কাছে ছিল না এটাও নয় আমি এটাও বলি খেয়েও একাদশী হতে পারে যদি তার কৃষ্ণ ভক্তি সমগ্র দিন জপ কীর্তন আদি করতে পারে এটা করুন কিন্তু এই দিনে একেবারে এত খাওয়া দাওয়াটা এত প্রসার করাটা উচিত নয় আমি সবসময় বলি আপনি না খেয়ে রইলেন কিন্তু আপনি ভজন কীর্তন করলেন না ভগবানের কাছে থাকলেন না তাহলে আপনার উপবাস হবে উপশব্দের অর্থ হলো নিকটে বাস করা উপবাস মানে হলো নিকটে বাস করা ভগবানের কাছে থাকবে আর ভগবানের বাস তখনই করা যায় যখন সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন সর্বদা মুখে উচ্চারিত হয় ভগবানের নামের মধ্যে নামই থাকে আমার কথা বক্তব্য শেষ এখন হলো শুধুমাত্র উত্তর লিখবেন প্রশ্ন লেখার কোনো উত্তর দরকার নাই উত্তর লিখবেন শুধুমাত্র উত্তর লিখবেন এখানে 10টা প্রশ্ন লিখুন শুধুমাত্র উত্তরটা আর অন্য কিছু নাই প্রশ্ন লেখা দরকার নাই 1 2 দিয়ে গেলে উত্তর লিখবেন এক নং প্রশ্ন যেটা লেখা দরকার খালি এক লিখলে হবে বুঝতে পেরেছেন এই যে দেখুন আমার এখানে 10টা প্রশ্ন দিয়েছি গত তারিখে আমাদের কি হয়েছে ছিল আমরা ভগবানের উপরে 10টা প্রশ্ন ভগবান ছাড়া কোনো প্রশ্ন দিয়েছে এখানে দেখেন তো ভগবান ছাড়া কোনো কথা আছে 10টা প্রশ্ন আজকের পরীক্ষা 10টা প্রশ্ন ভগবানকে নিয়ে যারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে কত শ্রেণী পর্যন্ত তাদের জন্য যে কোনো 5টা প্রশ্ন উত্তর লিখবে তাদের প্রশ্নের মার্ক হলো 2 কইরা কত করে 2 কইরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা 10টি প্রশ্নের উত্তর লেখেন তাদের প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 1 করে কত করে 1 করে ঠিক আছে শুধু প্রশ্নের উত্তর লিখুন খালি প্রশ্নের মার্ক হলো 1 করে আমি প্রশ্নগুলি বলে দেই দেখেন তাহলে উত্তর লিখবেন কৃষ্ণ শব্দের অর্থ কি এগুলি লেখা দরকার না উত্তর লিখবেন 1 লিখে উত্তর ভগবান শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরু অস্ত্র গুরুর নাম কি ভগবান শ্রীকৃষ্ণের কতজন মাতা এবং তাদের নাম কি ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি একদম সহজ জিনিস এটা গীতায় ভগবানের শ্রীমুখে উচ্চারিত কয়টি শ্লোক আছে ভগবান কয়টি শ্লোক উচ্চারণ করেছেন লেখো না করে সময় 10 মিনিট সময় কয় মিনিট একেবারে আমরা 55তে আমরা খাতা টেনে নিব দেখা দেখি করেন না এই দেখে রেখে কথা বলবেন না একজন আরের সাথে কথা বলা যাবে না যতটুকু মানে নিজের থেকে মানুষের দেখে লিখলে লাভ হবে তাহলে লাভ হলে এটা তো পরীক্ষার খাতা না এটা তো আপনি এমবিএ পাস করতে পারবেন
যেই কথা যেটা বুঝতে পারবেন এই লেখো না কেন কোন ক্লাসে বলো রুল নাম্বার কত লিখো না কেন পারেন না কবে একটু পারেন না একটু পারেন না পরে না দেখেন আমি দেখছেন এই প্রশ্নটি দেখছেন আমরা প্রশ্নটি লেখা যায় দেখে যে প্রশ্নটি লেখা আমি বলি তো বিশাল কারণ একটা দেখুন একটা কোনটা ভালো দেখুন না যেটা পারে কোনটা ভালো শ্রীকৃষ্ণের বোনের নাম কি এটা ভালো না শ্রীকৃষ্ণের মার নাম কি এটা ভালো না বাপের নাম কি এটা ভালো না তাহলে প্রশ্ন দিলে কত সবই প্রশ্ন লাগে তো মাথা যারা না পড় নাই তোমার আগামী কথা থেকে আমরা একসাথে করব আমি বলবো এখানে সবাই মিলে দিছে সহজ কিছু না লিখবে বড় কঠিন কঠিন কিছু নেই না সব করা নিছে কোন দিক কাগজ করে মধ্যে দিয়েছি না এটা বলাইছে আগে আমরা আইতে শুনতে না দেখি আমি শুনছি কিন্তু না কে লইবো খালি সব সহজ লইবো পরীক্ষা কেন লইবো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 5টার মধ্যে 5টি সহজ করে কমন পড়ে এটা পারো এই নাম্বার দেখা যায় 3টা 4টা কমন পড়ে এমন না কিন্তু এগুলি তো সব কিন্তু আমরা কিন্তু আলোচনা করছি এগুলি তো সব কিন্তু আলোচনা করছি আলোচনা ছাড়াতে কোনো একটা বাদ দেই এই মেজাজ করে আলোচনা হইছে এই তো ভালো আছে তাড়াতাড়ি লেখো সুন্দর গাঢ় নীল বর্ণ বর্ণ লিখছে না তো শব্দের অর্থ কি শ্রীকৃষ্ণের শব্দের অর্থ কৃষ্ণ শব্দের অর্থ কি বুঝি নাই কথাটা পিতা ও মাতার নাম কি আমি তো বলবো কোনটা আপনি যেটা বলে তো আমি কামাইছি নই আপনার মনের মাঝে যেটা ভালো লাগে লিখবেন আমি বলে যেটা উত্তর হয়ে গেল না যা জানেন সব লেখেন ওইতে হিন্স দিয়ে দিয়েছি যা জানেন সব লেখেন যিনি যিনি জানেন সব লেখেন বাদ রেখেন না বুঝেন না কথাটা বাদ রাখবেন কেন যদি এটা না হয় এটা বলি এটা না লাগলে এটা লাগবে তো প্রশ্ন উত্তর পাইছেন তো বলি এটা না লাগলে সেটা লাগবে বলি করতে থাকেন দেখুন ওটা অনুরোধ করুন আপনি এটা দাগ করা যায় আপনি মাপতে না করে একটা পারেন না তাহলে প্রত্যেকটা শব্দের প্রশ্ন লেখেন খাতার মধ্যে প্রশ্নগুলি লেখেন এই নীল লেখো না কেন পারো না তাহলে প্রশ্ন লেখো এটি সবগুলি লেখো দিশান পারো না দিশান প্রশ্ন লেখো আর কাটা পারো না এই তুমি পারো না প্রশ্ন লেখো তুমি পারো না বাহ আমি পারি না বলে ঠিক আছে কালকা লেখে না তো এটা তো আর আগে পড়া নিয়েছে প্রশ্নগুলি লেখো এটা রুল করা দরকার নাই তো তুমি প্রশ্ন লেখো খালি পারো না প্রশ্ন লেখো এই প্রশ্ন লেখো পারো যারা না পারো প্রশ্ন লেখো প্রশ্নগুলি লেখো পারো না পারো হ্যাঁ দেখো না 10টা থেকে 2টা 3টা পারবা বুঝো নাই সদীপ লেখো না কেন দেখো 2টা 3টা দেখো একটা লিখো লিখো আমার বাবা এখানে লেখা ভালো না লেখা ভালো না সুদা সব সব এক নাম্বার দুই নাম্বার সব সিরিয়াল নাম্বার দিয়ে এলাম প্রশ্ন দিয়ে করে একটা প্রশ্ন নাম্বার দিয়ে এই নাম্বার প্রশ্ন নাম্বার গ্রুপ এটা কোন কথা আচ্ছা দেখো নাম্বার থেকে প্রশ্ন সামনে যাও সবাই আর 5 মিনিট এই টুকলা করেন টুকলা করেন
খালি মার নাম লেখো, মার নাম, পিতা মাতার নাম কি না লেখো, প্রশ্ন লিখতে তো খালি পিতা মাতার নাম খালি নাম দিয়ে লিখে দেবে, সব লিখতে পারবো, তার নাম কি বাবার নাম সব লিখে দেবে। তুমি লেখো না কেন? কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি, নার্সারিতে আরো ট্যালেন্ট থাকার কথা। দেখেন কে বন্ধুরা দেখেন না, বন্ধুরা দেখো বাইরে যাও করে বাইরে যান দিত কেউ কাউকে দেখাবেন না, জাতিতে জাতি রাখেন। এন কে ছিল? তুমি এই জায়গায় ছিলাম? এই ঠিক আছে বসো। এই জায়গায় তুমি তাই ঠিক আছে বসো। ও তুই প্রশ্নটি লিখতে পারি না? লেখো প্রশ্নটি লেখো। কলম নিয়ে না এরা, কলম নিয়ে না। শান্তা কই? শান্তা যে পরীক্ষা দিতে গেছে। আরে নিষ্পাপা। অনুসার লাগাইছে না? হ্যাঁ অ্যালেক্স অং 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 সব মানে শেষ অনুসার লাগাইছে, মানে সংস্কৃত হয়েছে। হ্যাঁ
একজন হিন্দি বুঝে গেছে বুঝছো যে এটি বাঙালি হিন্দি গেছে আরে সময় তো শেষ কাছাকাছি নানান বলেছে সর্বকর্ষ অন্ত করুন অস্ত্র বর্তমান শব্দ বর্তমান বুদ্ধি নাম বলছেন ওই বুঝছে দাও 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 এই রেডি আমি আমি না আমি কষ্ট গেলে আমি তো দেখছি দাও 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 দিয়ে দাও সময় লাগছিল না অনামিকা দিয়ে দাও আর হয়েছে দিয়ে দাও সমস্যা কি দিলে তো তাদের বাড়িতে দেবা সময় শেষ তো ফাংশনে গিয়ে তারা হয়েছে তাদের তো হয়েছে দাও এই দিয়ে দাও সব জায়গা নকল গিরি করো হ্যাঁ সব জায়গায় নকল করতে নাই এই নিচে কি সব হ্যাঁ দেখে দেখে সব জায়গায় নকল করতে ভাই নাই কিন্তু সময় শেষ নইলে সফল করো এটি 5 মিনিটে আবার লেখা দাও 5 মিনিটে তাহলে উত্তর লেখো খালি ধরে গে বাত দে দাও দেখো नाम लिखो कार का नाम नाम ना लिख बोलोगे भाई नाम लिख दियो অর্ধেকের বেশি তোমরা অংশগ্রহণ করতে ধরে এলাকা আমি তো জানি না বুঝি না এলে গাড়ি থেকে আজ যা কাল এই যে ধোনির কাছ থেকে লন এই যে ইওর কাছ থেকে লন ঈশানের কাছ থেকে লন ঈশান দাও नाम लिखे दियो शारद शारद ए शारद बाबा कोई बाबा कोई देखो परी 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 ये देखो ए कृष्ण
কৃষ্ণ শব্দের অর্থ কি? সৃষ্টি বর্ষণ লেখছে সদা আনন্দময়ী। দেখা হয় না এখনো? রাম রাম। কৃষ্ণ শব্দের অর্থ হলো, যদি তুমি আবিধানিক অর্থ তো কৃষ্ণ শব্দের হলো কালো। যদি তুমি বইয়ের ভাষায় লেখো, তোমার এই বাংলা বইয়ের ভাষায়, ঠিক আছে? কিন্তু কৃষ্ণ শব্দের অর্থ হলো, আমরা যারা শিখিয়েছি পড়িয়েছি, সর্ব আকর্ষক বা আকর্ষণকারী। সবকিছু যদি আকর্ষণ করতে কি কৃষ্ণ, আমরা কিন্তু বইয়ের ভাষায় লিখি না। আমরা কিন্তু এখানে সমার্থক শব্দ লিখি না। এই যে সমার্থক শব্দ কি? সমার্থক শব্দের হলো কালো। সমার্থক শব্দ কি? কিন্তু আমরা এখানে কিসের ভাষায় বোঝাচ্ছি? আমরা যেগুলি পড়িয়েছি সেগুলি বোঝাচ্ছি। কৃষ্ণ হলো সর্ব আকর্ষক বা সর্ব আকর্ষণকারী, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের পিতা ও মাতার নাম কি? সৃষ্টি বর্ণ লিখেছেন জন্মদাতা। দৈব কি? বসুদেব। জন্মদাতা, দাতা হলে তো পিতার নামের পিতার কাছে জন্ম, দাত্রী ও মায়ের নামে আগে, মানে ভাষারগত ব্যাকরণ। কিন্তু জন্মদাতা দৈব, জন্মদাতা দৈব হয় না, জন্মদাত্রী দৈব কি? জন্মদাতা বসুদেব। তাহলে একটা লেখা একটা লেখা, বুঝতে পারছো? পালন কর্তা, পালন কর্তা না, পালনকারী। যশোদা নন্দন, নন্দন না, নন্দরাজ। হ্যাঁ, নন্দ মহারাজ বা নন্দরাজ। ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু এবং অস্ত্রগুরু কে ছিলেন? লিখনে আছে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের কতজন মাতা ছিল এবং কে কে? দুজন মাতা, যশোদা এবং দৈবকী। আমার মনে হয় যতজন পরীক্ষা সবাই এই দুটোই লিখছে, কিন্তু এটার বাইরে আর কেউ মাতার মধ্যে মগজ নাই। ভগবান কৃষ্ণের দুজনই মা ডাকতো, ভগবান খালি এটাই মা ডাকতো। বলরাম ছিল, বলরাম ছিল, বলরাম কি হয়? ভগবানের কি হয়? কৃষ্ণের ভাই হয় না? না কি হয়? ভাই হয়। বলরামের মার নাম কি? এটা কি মা ডাকতো না? জানো না তোমরা এটা? এই দুই নামে হচ্ছে পুঁথিগত বিদ্যার পর হস্তধন, নয় বিদ্যা নয় ধন শুনে বুঝতে পেরেছ? রোহিণীর আর কুচ্চা মা ডাকতো, কুচ্চা, কুচ্চা বুঝো? রোহিণী বলরামের চেয়ে কৃষ্ণকে আরো বেশি ভালোবাসতো, জানো তোমরা? রোহিণী বলরামকে যতটুকু ভালোবাসতো তার চেয়ে বেশি ভালোবাসতো কৃষ্ণকে। তোমরা জানো না। এটা মানে কি? পরীক্ষা নেওয়ার মানে হলো তোমরা যাতে এটা বুঝতে পারো, যে কথা বলছি এটা কোনো শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ কথাটা? হ্যাঁ, রাখো। তাহলে মাতা রোহিণীকে আরো কুটিয়ে ডাকতো, কুটতে বুঝতো, আকুল হয়ে ডাকতো, রোহিণী মাতা, রোহিণী মাতা, দেখে যাও, দেখে যাও দাদা কি করছে। বুঝতে পারছো? যে আমি তো কিছু করি না, দাদা করেছে। কে বড়? যশোদা মহারানী বড় না রোহিণী বড়? রোহিণী বড়, মাতা রোহিণী বড়। কে? রোহিণী কেমন মাতা করছে? তোমার বাবা 2 বিয়া করছে। কয় বিয়া করছে? 2 বিয়া করছে। 2 মা, 2 বিয়া করছে তোমার বাবা। তাহলে এটাকে মা ডাকবা না? বুঝতে পেরেছো? সেটাকে মা ডাকবা, মা ডাকবা না? সেটাকে মা না? তোমরা কও সৎ মা, কিন্তু ভগবানের কোনো সৎ মা নাই। ওই যে ভগবানের তো মা ডাকছো রোহিণীকে, সেটা ভাগ্যবান। নন্দ মহারাজের 2 পত্নী। কয় পত্নী? প্রথম মা। নন্দ মহারাজের কয় পত্নী? 2 জন স্ত্রী। কয়জন স্ত্রী? 2 জন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হলো রোহিণী মহারানী, দ্বিতীয় স্ত্রীর নাম হলো নন্দ মহারানী। বুঝতে পেরেছ? জেডিবানা মা। বুঝতে পেরেছ? মা। নন্দ মহারাজের 2 জন স্ত্রী। কয়জন স্ত্রী? 2 জন স্ত্রী। যশোদা যদি মা ডাই তাহলে মা ডাকা হতো না? বাপ কেডা? বাপ তো একজনই। হ্যাঁ, সচি দেবী তো হলো নিমায়ের মা। জয়ন্তী কি বুঝে? বসুদেবের স্ত্রী হলো দৈবকী। বুঝতে পেরেছ? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কে ডাকে? কে ডাকে? নন্দরাজ ডাকছে। নন্দরাজ নাটক তো নাটক না। আচ্ছা স্যার, সেটা বলতে নাটক তো নাটক, নাটকের কথা আমি বলতে পারবো। বলরামের পিতার নাম কি?
শ্রীমদ ভগবদ গীতায় ভগবানের কয়েকটি শ্লোক আছে লেখো সবাই 57টি 574টি। এটা তো দেখে লিখেছো, দেখছো না? দেখে লিখছো না একজন ওই একটা এই যে গতবারের প্রশ্নটি আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রশ্ন দিছে কেন আমি দিছে আচ্ছা, তারপর হলো ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি? সুভদ্রা মহারানী ও সুভদ্রা দেবী। গীতায় ভগবান শ্রীমুখে উচ্চারিত কয়টি শ্লোক আছে? 574টি। আগে লিখছে 57টি, পরে এটা একটা বড় সাইল লাগাইছে পরে 74টি। গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ। গীতার মধ্যে ভগবানের ও আচ্ছা দা ভগবান শ্রীকৃষ্ণের মুখোচ্চারিত শ্লোক হলো 574। এই শোনা, ভগবান শ্রীকৃষ্ণের মুখোচ্চারিত 574টি। অর্জুনের মুখোচ্চারিত শ্লোক কয়টি? 85টি। আর সঞ্জয়ের উচ্চারিত শ্লোক 40টি। আর ধৃতরাষ্ট্রের মুখ উচ্চারিত শ্লোক 1। মোট হলো 700 শ্লোক। 1 40 85 574। 1 40 85 574। আচ্ছা, গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কত সময় প্রদান করেন? 40 মিনিট। কয় মিনিটে? 40 মিনিট। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান 40 মিনিট প্রদান করতে দেয় কয় দিনে? কিন্তু কথা বলতে কোন জ্ঞান দিছিল? গীতার জ্ঞান দিছিল, কোন জ্ঞানটা দিছিল? গীতার জ্ঞান আলোচনা ব্যাখ্যা করলেছে না, এমনি তো কথা আছে। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান কোন রথে আরোহণ করেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কোন রথে আরোহণ করেছিলেন? মানে প্রশ্ন যেমন উত্তর এমন দিছে, প্রশ্নটা আচ্ছা আমি আমার প্রশ্নটা যেহেতু আমি ভুল করছি লেখছে যে যেমন বুঝেছি লেখছে অর্জুনের রথে। মেনে নিলাম, আমি এটা মেনে নিয়েছি, এটা সঠিক। কিন্তু সঠিক উত্তরটা হলো কপিধ্বজ রথ। কপিধ্বজ রথ, বুঝতে পেরেছ? এটা কপিধ্বজ রথ। কোন রথ? রথের নাম কি? আমি লিখলাম ভগবান যে রথে আরোহণ সেই রথের নাম কি যেটা বললাম, ঠিক আছে? আমার প্রশ্নটা এই জন্য মেনে নিলাম অর্জুনের, কারণ এটা অর্জুনের রথ। কার রথ? অর্জুনের রথ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কতজন মহিষী আছেন? মহিষী বুঝো তো? হ্যাঁ, তাকে যাক মেনে নিলাম, তারপর আমি বুঝে গেলে বুঝে দিলাম। প্রাসঙ্গিক হয়ে গেছে বিরুদ্ধে ধরা যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কতজন মহিষী আছেন? এখানে লিখে 16,000 লিখেছেন। আচ্ছা, গীতায় সে লিখছে 16,000। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পূজা বা উপাসনা করতেছে? জলং ফলং পুষ্পং পত্রং সব অং লাগাইছে। আচ্ছা, পত্র পুষ্প তোমায় লিখছে বাংলায়, তোমার সংস্কৃত লিখতে কি জানো? প্রশ্ন কি করছি? পত্র পুষ্প জল এবং ফল দ্বারা পূজা করার কথা বলা হয়েছে। গীতার মধ্যেও লেখা নাই জলম ফলম পত্র পুষ্প। জলম ফলম জল পত্র পুষ্প পুষ্পম, ঠিক আছে? এরপর তুমি যদি আগেরটা পরে নিতে পরেরটা যদি হয়তো তাহলে হবে, ঠিক আছে? সেই জন্য এগুলো স্টিক করবেন। আপনি পেয়েছেন কয় নাম্বার? এই নাম্বারটা লিখে ঢুকা দিয়ে এটা আমরা পুরস্কার সামনে ক্লাসে পাবেন। আজকে পুরস্কার নেই। হ্যাঁ, বললাম 1 ধরে নিলাম, 1 কি বললাম 2, বললাম 2 3 4 5 5 6 দেন। সিস্টেম মধ্যে 6 দেন। এটা কিন্তু 6 পার জন্য 5 পার জন্য 6 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা তো ব্যাখ্যা করে দিলাম, প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা করে দিলাম। ব্যাখ্যাটা দেওয়ার প্রশ্ন নাই। এখন দেখুন যে আমি আইসে দিছে কই না দিলা জানা রব করছেন আমরা দিছি আমি দিছি কি হইছে অনেক দেবনাথ 1 2 2 অনেক দেবনাথ দেখে এখানে ভুল করতে দেখো। ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান পিতা, বর্তমান আর ভবিষ্যৎ কি এটা হয় না? বর্তমান আর ভবিষ্যৎ না, এটা বর্তমান ভবিষ্যৎ কথা বলতে বর্তমান ভবিষ্যৎ না। বর্তমান পিতা মাতার নাম হলো নন্দ মহারাজ, যশোদা মহারানী। শুধু লিখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ পিতা মাতা, তাহলে আমি মেনে নিতাম। কথা বুঝছো? তারা তো পিতা মাতা মেনে নিতাম। আপনি দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পিতা মাতা হলো দেবকী এবং এই যে দেবকী এবং বসুদেব এবং
পালিত পিতা মাতা হলো নন্দ মহারাজ এবং যশোদা মহারাজ। ঠিক আছে? আচ্ছা, গীতার উদ্ভাসিত না উচ্চারিত ভগবান শ্রী 20টি লিখছে, 20টি হয় নাই। কুরুক্ষেত্রে ভগবান শ্রী 15 লিখে যদি বানানো হয় এরপর দিয়ে দিলাম, তাহলে 1 2 3 3 তুমি লিখো 16,008 জন, 16,108 জন। গীতার ভগবানকে পত্র পুষ্প ধরে 4। আচ্ছা, দিয়ে দিলাম তাহলে 5। এরপর নন্দ মহারাজ যশোদা লিখে 5 দিয়ে দিলাম। এর বর্তমান লিখে 5 দিয়ে অনেক আপনার 5। হ্যাঁ, না না 1 করে, বড়রা 1 করে, ছোটরা 2 করে। যেটা এরপর হলো নিলয় মোদক। নিলয় মোদক কোন ক্লাসে পড়ো? পঞ্চমে পড়ো। পঞ্চমে এরা 2 করে পাবে। নিলয় মোদক কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ করা, কিন্তু বানান হয় নাই। 1 দেন, 1 ধরলাম। আচ্ছা, 16,100 কাছে দিকে লিখলাম। দেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, 2 2 আর 1 3। সুভদ্রা বানান হয় নাই, দন্তা সদিয়া। আচ্ছা, দিলাম 2 দেন। নিলয় মোদক এরা ভাই হলো 2 2 4, বানানের জন্য 1 কাটা গেল 5 দেন। নিলয় মোদক হলো 5, বানানের জন্য 1 কাটা গেছে। 6 পাইলে 1 পাইছি। নিলয় মোদক এরা আলাদা হইবে, ছোট গ্রুপ আলাদা লিখবেন, মানে আলাদা লেখেন, এই পাশে লেখেন, এই পাশে লেখেন, তাহলে সুবিধা হবে। ভাই পাশে নিলয় মোদক। কৃষ্ণ শব্দ অর্থ কি? সদা আনন্দ মনে হয়েছে না। ভগবান শ্রীকৃষ্ণ 2 হইল যশোদা কে লিখছে? কৈশি যশোদা, বর্গীয় যশোদা হয়, অন্তস্থ দিয়ে। আর 4 নম্বর প্রশ্ন হলো মানুষ। 2 জন মানুষ, কোনটা? 4 নম্বর। ভগবান শ্রী কতজন মাত্রা? 2 জন মানুষ। 1 পাইছে, কারণ যশোদা বানান লিখছে, কিন্তু বানান বলেন তো না 1 পাইছে। ওইসে কোন কাছে পড়ো? এত 1 পাওয়ার কথা না। আচ্ছা, দেন 1 দিলেন। হাসায় হাসছে কারা? কোন নামে হাসা মনে করে? দশম শ্রেণী জয়ন্তী রানী দাস। সর্বাকর্ষণ বানান ভুল, সর্বাকর্ষণ বানান ভুল। ভগবান শ্রীকৃষ্ণ পিতা মাতা নামে যশোদা ও নন্দ, নন্দ মহারাজ। আচ্ছা, নন্দ মিললাম। আচ্ছা, বানাম 1 পেজ। এই কলম বই গেল 1। আচ্ছা, দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা করে মহাশ্রুতে ছিলেন গর্গ এবং আর নাই। হ্যাঁ, আর কি এখানে কি দীক্ষা করে নিয়ে আমরা বিশদ আলোচনা করেছিলাম না? হ্যাঁ, এই ক্লাসে আমরা বিশদ আলোচনা করছিলাম। দীক্ষা গুরুকে পুরস্কার দিয়েছিলাম, পুরস্কার আয়োজন করছিলাম না, 1000 টাকা দিয়া। মনে নাই? তোমরা দীক্ষা গুরুকে বলতে পারে ভুলে গেছো না? তো এত হাইলাইট করা পরে তো ভুলে লাগতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কতজন মাতা ছিলেন? 2 জন মাতা এবং দেবকী এবং যশোদা। ভগবান শ্রীকৃষ্ণের গর্গ, সুভদ্রা হয়েছে, 574 হয়েছে, 40 হয়েছে, অশ্বরথ, অর্জুন রথ, তো বানান বলে লেখা নইব। কতজন মহিষ? 16,108। পুষ্পার লেখার নাই। দিলাম 1 2 2 3 3 1 4 4 5 5 5 আর 1 6 6 6 6 7 বানান ভুল দেখেন। জয়ন্তী রানী দাস হলো 7 পেয়েছে। 7 গাঢ় নীলবর্ণ। নাম কি? কার লেখা? আচ্ছা, গাঢ় নীলবর্ণ। সচিদেবী, নন্দরাজ, বর্ণাম্বার, উৎকাবর নম্বর হয় নাই, স্নিগ্ধমত হয় নাই, একটা দেওয়ার মতো বাম নাই। কৃষ্ণের বর্ণ কি? গাঢ় নীলবর্ণ, পীত বর্ণ। স্নিগ্ধমোদক। তুমি তোমার কাগজে প্রশ্ন লিখে নিবা, দেখো সবাই প্রশ্ন লিখে নিবা। এক নম্বর দেবচ্ছু বসুদেব। কৃষ্ণ শব্দের দেবচ্ছু বসুদেব কার লাগছে? চৈত্রিকা। 1 নম্বর প্রশ্ন এই উত্তর দিলেন কেন?
এক টাকা দিব কি বসে হবে না ভগবান যদি মাতা পিতা নাম 2 নাম্বার হবে না চলা দিলাম ভগবান শ্রীকৃষ্ণ তুমি যদি 6 নম্বর প্রশ্ন উত্তর থাকবে 1 নম্বর প্রশ্ন উত্তর দাও তাহলে মিলবো এটা বলি নাই বলছি না তুমি 2 নম্বর প্রশ্ন উত্তর কয় নম্বর প্রশ্ন উত্তর তাহলে 2 লিখে দিলে ওরা আছে 2 তাহলে তো আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর দিব বুঝো নাই কথাটা এটা লেখা না ভবিষ্যতে তোমার খাতার মধ্যে পরীক্ষা দাও দিবা স্কুলে অনেক 1 নম্বর প্রশ্ন উত্তর হলো যে হ্যাঁ পরিবেশ কাকে বলে আর 2 নম্বর প্রশ্ন উত্তর হলো পরিবেশের ভারসাম্য কারা রক্ষা করে মানে 2 নম্বরে জানা লিখতে পরিবেশ হলো এটা দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর যে পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু তাই নিয়ে আমাদের পরিবেশ ঠিক আছে না মানে 2 নম্বরের মধ্যে এটা কি ভারসাম্যের জায়গা উত্তর কি হইছে 2 নম্বর কি চাইছে পরিবেশের ভারসাম্য কারা রক্ষা করে মানে 2000 থেকে একের উত্তর লিখতে হবে হবে না বড় ধর হ্যাঁ না না হয় না ধর নিচে ভ হবে ধ কয় ক পরে সবই ধ নিচে ভ কপি ধস ধর নিচে পরে ভ ভগবান শ্রীকৃষ্ণ 2 জন মাতা দেবকী যশোদা দিলাম সুভদ্রা 1 516 সর্বাক ওই যায় 6 নাম্বার লিখে সর্বাকর্ষণ 1 নম্বর উত্তর 6 নাম্বার লিখছে হইব দিতাম না আমি কেন কেন লিখছে সত্যি ফল জল পত্র বলি তো দেখে লিখছি সহায় ইলেকশন গর্ণ এটা দিতাম না অশ্বর হইছে না 1 2 3 4 5 গোল্ডেন লিভার গেছে দেখে লিখছে বলতো সর্বাকর্ষণ এই হাত দিও 1 2 3 এই মেয়ে যাও যাও বারবার করো তুমি এই কাজটা কোন কি সাত দিয়ে এত কোন কাজ সাজা 5 5 লাগে দৈতি দাস পঞ্চম শ্রেণী ছোট ক্যাটাগরি 5 পাঁচ এই সুতি পাঁচ রে সর্ব আকর্ষণকারী এটা সর্ব আকর্ষণকারী সর্বোচ্চ কেডা হ্যাঁ আওয়াজ সুদের পালিত পিতার নাম নন্দরা জন্মদিন মাতার নাম দেবতী পালিত মাতার নাম যশোদা অনামিকে নাম দিয়েছে না জয়া কি হইছে গর্গাচার্য সুভদ্রা হয়েছে 6 নম্বর প্রশ্নোত্তর 2টি প্রশ্নগুলো সহজ ছিল হয় নাই কপি ভদ্র ধ্বজ বানান হয় নাই ধর্মিতে 2টা ধন আছে ধর্মিতে ব হবে দিয়ে দিলাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষা আছে দলম ফলম পুষ্পম পত্রম ইত্যাদি দিয়ে দিলাম লাস্ট নাই 1 2 3 4 5 6 পশ্চিশা 6 বড় গ্রুপ হ্যাঁ পশ্চিশা 6 10 পাবি আচ্ছা 10 কেনা পাবি হয় না হ্যাঁ 6 কৃষ্ণ শব্দগুলো সর্বাকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের আড্ডা দিল রে দাসা পিতার নাম বসুদেব মাতার নাম দেবতী ভগবান কৃষ্ণের বিখ্যাত অস্ত্রগুলো নাই বোনের নাম কি সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের কতজন মাতা তাদের নাম কি 2 জন যথা দেবকী সতী দেবী হয় নাই কতজন মাতা কতজন দেবকী সতী দেবী হয় নাই লেকচার ভগবান শ্রীকৃষ্ণের উচ্চতা 35 আছে 573 অসহত লেকচার তোমাদের স্যার 40 মিনিট তোমাদের স্যার জল ফল পত্র দিয়ে দিলাম বন্ধুগণ জল ফল পত্র খালি যারা যদি দেখছে এই লাইনে দিয়ে লিখছে ওদের 3টা লিখছে একটাই 3 লিখছে বুঝছেন না একবার দেখে লিখছে 1 2 3 4 4 5 কমিমুদক 5 5 আর 6 6 1 2 3 4 এই ছেলে ছিল বসো কমিমুদক 6 সর্বাকর্ষণ বর্ণ দেবকী সূচিত হয় না সুভদ্রা 40 মিনিট স্বপ্ন হল করছে এটা মন্দিরা স্বপ্ন হল অর্জুনের রথ ফল জল পত্র জানি না জল ফল পত্র আর বানে কোনো না নিজের ফল জল পত্র আরে এটা তো না দাও সর্বাক 1 2 3 4 5 1 2 3 4 5 6 পেয়েছি 6.5 দেন কেন দিল 6.5 হ্যাঁ 6.5 সব সর্বাকর্ষণ সর্বাকর্ষণ সর্ব আকর্ষক আকর্ষণ না আকর্ষক এখন আধা করে দিতে হয় আধা করে দিতেছি
ওষুধের দেবো কি কিসে তুমি সমস্যা কি? কিসে আচ্ছা দাদা এই বাইরে থেকে আইতে আসুন ভাই তাই আসো যাও যাও এনো দুটো টানার মধ্যে কাটতে হবে না বুঝো না কেন এই যাইতে তো সমস্যা নাই আইতে আসুন তুই যেন গুম করা বাসে ভালো আছে আর তুই গুম করা দিলে ভালো আছে তুই গুম করা শুধু আছে তাতেই তিন কাছে লয়ে নিতু এক দুই তিন চার সাড়ে পাঁচ এটা কি শ্রাবন্তী এটা কা তোমার সাড়ে পাঁচ শ্রাবন্তী সাড়ে পাঁচ কে লেগে আধা কাটা গেছে লিখছে 16,000 16 লিখছে 100 তো লিখলে 100 অঙ্ক লিখছেন আর বুঝছেন 100 অঙ্ক লিখছে পরে বাংলা লিখে শত 100 অঙ্ক লিখে আবার লিখে শত পরে কিছে 100 মানে 100 10,000 হইছে 10,000 হইছে অল্প হয়ে গেছে কিন্তু তাহলে কি আধা কম পাইছেন 100 লিখে 70 কেরিয়ার শত বাংলা লিখে কেরল লিখে। এদিকে ব্যাগ আমার কাছে নাও 2 আর 17 হইছে 2 শূন্য 4 শূন্য 10,000 আর হইছে 16,000 26,000 8টা তুমি কত হইছে তাহলে নাম্বার করে নিবা হাফ এর মতো হাফ কাটছে সব পুরো গাইতে দিতে তুমি ঘুমায় একটা আপনি তো বাদ করো সবার গাম নেই তোমরা তো বিয়ারি করতে পরে পরীক্ষা হয়ে গেল বড় হইছ না আধা আধা মনে করতে এক নাই তো না মানে 2 2 3 4 4 আধা হলো 4.5 এই কিসে? 4.5 আধা হ্যাঁ 5 5 হলো তুই এই যা 5.5 তুই গিয়ে নিস ছয় পাইছে অপূর্ব সূত্র দাও ওইটা বানানো লেখা 3 4 পাইছে তুই না সুভদ্র লেখেন সুভদ্র এরপরে লেখুন অর্জনের না অর্জনের লেখছেন এরপরে হলো হ্যাঁ আসার মধ্যে কয় কম সর্বাকর্ষণ বানানো লেখা 2 পাইছে অপূর্ব সূত্র দাও লেখেন বড় গ্রুপ তাহলে কত দিন বললাম 1 2 আড়াই 3.5 4.5 5 5.5 6 পাইছে বুঝলাম না এই এমন দিকে 5.5 রে তিনটে টাকা যাচ্ছে রে এই যে একটা মাথা দিয়া মা একটা মামাতে দাঁড়ালাম এক দুই তিন চার পাঁচ 5.5 5.5 6 হাত দিয়া 7 সর্বাকর্ষণ 7.5 অনামিকা সূত্র দাও এটা তো কোনো নম্বরই না 7 আছে সর্বাকর্ষণ এটা একদম বেশি 10 পাইবে আকর্ষণ এটা আধা ভগবান ভূষবানু তো রাধা রানী ভূষবানু না ভূষবানু মাতার নাম কীর্তি দাস না কিন্তু আধা এটা বলে আর বুঝছেন মানে আমরা এখানে আধা দিলাম তাই আধা আশ্রয় করবো 2 জন মাথা দরকার তো সুদাতে বসে আছে রোহিণী আছে বোনের নাম সুভদ্রা 74 সুভদ্রা 100 কলম ফুলম পত্রম পুষ্পম 1 2 3 4 5 6 6.5 7 7
সা সা গল করবারে দেই না কলম 1 2 3 4 5 6 সাড়ে 6 সাড়ে 6 7 দেন সাড়ে 7 দয়া সাড়ে 7 এটা যদি এখানে নাম্বার একটা খাতার মধ্যে নাম্বার দিয়েছে নাকি দেখুন বাসুদের বাসুদের দুজন মাথা বসুদা দিয়ে যাচ্ছে ছয়শো চোদ্দ টাকা লিখছে অতইশা 600 না 500 5 লিখছো না 6 লিখছো অতইশা 600 না মুখাতে না হাফ 1 2 3 সাড়ে 3 4 এই অতইশা 5 মুখান অতইশা 5 অতইশা 5 স্যার সর্বা সকা হচ্ছে না 500 তে দিলে দিতে পারো সুদা বানানো হচ্ছে না এই প্রশান্ত সাহা সুদা বানানো হয় না পাঁচি সুদা 500 এক দুই পেয়েছে প্রশান্ত সাহা আর সব নাম বলা হয়েছে শান্তরা ওই তো বড় বড় সেভেন অবস্থা দুই পেয়েছে প্রশান্ত সর্বাকর্ষণ নাও নাও না তোমার শান্ত নাম কেন আমার দুই আই দুই বছর রাজি করব না সচ্ছয় মনে বা জল শুদ্ধ মনে করি কেটাকে এর জন্য হ্যাঁ যাও এই 7 দিনের সবসময় 7 সাত সাত দুই বাজে সর্বাকর্ষণ সর্বাসন বানানো হয়েছে না বানানো হয়েছে হ্যাঁ তৈরি করি উল্লাস কার থেকে উল্লাস করি উল্লাস দাঁড়ান দিকে না অবরোহণ বানানো লিখবে কেন আরোহণ অবরোহণ 16,308 আহা 200 বাড়াই দিলেন আপনি 16,308 না 16,208 108 200 মিলে নেক্সট গীতায় ভগবানকে ফুল জল এবং যে যেভাবে পারে সেভাবে বর্ষণ না যে যে ব্যবহার এনে করলিব যে যে ব্যবহার এনে করলিব যার যার ভক্তি অনুযায়ী করে এটা বলতে পারবে যে যে ব্যবহারে মানে তুমি তাকায়া ভগবানকে ফুল দিবা কি দেয় তাহলে পারবো কথা ভাবনা বুঝতে পেরেছো তুমি যে যেমনে পারে সেভাবে পূজা করবে এটা হইলো দেখছেন দেখেন শুনেন গুরু দিরা গীতায় ভগবানকে ফুল জল এবং যে যেভাবে পারে সেভাবে অর্চনা করতে হবে তুমি ফুল জল মেনে নিতাম জল ফুল দিয়ে ভগবান পূজা করো বুঝতে পেরেছো তুমি না বলে তুমি শিখতে পারবে না শিখা মানে কি জীবনে প্রয়োগ করার জন্য তুমি যেমনি কেমন করলে হবে না তো ভক্তি সহকারে করতে হবে ঠিক আছে ভক্তি সহকারে যার জন্য ভাব ভাষা চেঞ্জ করবে কি তোমাদের সমস্যা কি 1 2 3 4 কি সমস্যা কি 5 উল্লাস তো 5.5 কৃষ্ণ সূত্রকে সর্বা সকা নাম দেখছেন এটা নাম সর্বা সকা পিতার নাম বসুদের মাতার নাম দেবী এক ভগবান দুইজন মাতা দেবী বসুদা সুভদ্রা বোনের মা এই যে একটা লেখা দিলে না হ্যাঁ লেখা সুভদ্রা বোনের নাম বোনের নাম সুভদ্রা কেন হ্যাঁ লেখা বোনের নাম সুভদ্রা বোনের নাম হ্যাঁ লেখা সুভদ্রা বোনের নাম তাহলে বুঝতে দেখে লিখছি কেন বুঝাম আমরা এক্সামিনার কেন বুঝে যে একজন আগে লিখে লিখছি আর আগের জন্য লেখা লিখতে হবে লেখা পাল্টায় না লেখা স্টাইলে পাল্টায় না যে ভগবানের বোনের নাম সুভদ্রা না আগের জন্য লিখছে
সুভদ্রা বোনের নাম হলে তো সুভদ্রা বোনের নাম। এখান থেকে আইয়া বুকিং করে দেব সে আর কোনো লইতে পারবো 18 মিনিট 18 মিনিট 18 মিনিটে ছিল এখানে 18 মিনিট আমি বঙ্গবন্ধু 16,108 এটা 16,108 আরে এটা 16,108 আবার বুঝছেন স্যার 16,100 পরে 8 পরে আবার 6 লাগাইছে এটা কে ইলেকট্রনিক পার্থ ইলেকট্রনিক আরেকবার ইলেকট্রনিক কত হাজার ওইটা আসলে টকটা কষ্ট তুই এই যে গীতায় ভগবানকে ফুল জল এবং যে যে ব্যাপারে সেভাবে পূজা এসুরে দেখছি নিজে ভারী নেই দেখতে গেলাম তোমার যে খেলে কিনা তুমি হেরে দেখতে গেছো কও ও তোমার যে খেলে কি হটস্পট হলো এটা না আসলে আসলে দুই তিন তিন ভূমিকম্প পার্থ সাথী যদি না করে ধরা বিষ্ণু সূত্র তো সর্বাশক আবার এই এক জেল লেখেন এটা কা পার্থ শাহ বানান না কে কি বলেন মানে দেখি নহল বলি কেন নহল বলে পার্থ শাহ কত তিন পার্থ কত তিন তুই থাকবি সারাদিন হ্যাঁ বুঝে যায় কপি 10 এটা কপি 10 তার নামে তো না লেখা ওদের হবে কিভাবে ফুল জল এবং যে যে ব্যাপারে সবাই পূজা উপাসনা করতে হবে ঠিক তাহলে যে যে ব্যাপারে সব উপাসনা করতে হবে 18 মিনিট 18 মিনিট সুভদ্রা শ্রীকৃষ্ণের বোনের নাম খেলা শ্রীকৃষ্ণের বোনের নাম সুভদ্রা এটা না আমি প্রশ্ন করছি কি ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম কি উত্তরটা কেন দেবো উত্তর কিভাবে লিখবো ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম সুভদ্রা এটা স্টাইল না সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম এই প্রশ্নের উত্তর প্যাটার্ন আমার তোমার বাবার নাম কি তুমি লিখবা আমার বাবার নাম এই আমি লিখতো প্রদীপ আমার বাবার নাম তাহলে হইলো উত্তর হলো এটা উত্তরের প্রশ্নের উত্তর মিলছে মিলে না খালি তোমার নাম না তাদের বলতাছি এটা উত্তর হচ্ছে কি গুরু সঙ্গে লাভ হয়েছে ঠিক আছে 16,108 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখে লিখলে হয়তো দইবে এই যে নহল করলো নিজের মাথার কিন্তু খারাপ লাগে ঠিক আছে নকল করে দিতে মার 16,108 জন 1 2 2 আড়াই এটা নিলয় 3.5 4 4 5 দিন খেলা হলো ইয়ো নিলয় দীপমুদ 5 নকল করবা নিজের মাথায় খাড়া লাগবো তুমি নহল করলে তো খালি হ্যাজে কি হ্যাজে মারে না আবার এক বললে তো শুধু তোমার মাথায় খাড়া লাগে সর্বা কোশন সজীব সাহা 10 পাইবেন নাকি বসুদেব মাতা দেবকী দুইজন দেবকী যশোদা এটা নাম কি সুভদ্রা মাতাটা এটা কি একজন 9 নাম্বার কি কতজন মহিষী হ্যাঁ লিখে 7 জন 1 2 দিলাম 3 নামের লাইন আধা বাড়া দিলাম সজীব সাহা এলাকা ঈশান শ্রীকৃষ্ণকে একটা সর্বা বানানটা ভুল করছে একটা সর্বা বানানো ভগবান শুভ মাতা দেবাসী ঈশান 40 মিনিট পাঁচটা দিলে গেলে আড়াই নাম্বার পেয়েছে 2.5 পেয়েছে ঈশান ভগবান শ্রীকৃষ্ণের পিতা হলো সুবল মাতা হলেন দেবাসী যাক কেন লিখে কম লাগো কত কম লাগবে এর মধ্যে যে এখানটা গেছে সুবল দিয়ে 2 নাম্বার ঈশান নম্বর বুঝছি এখন তাড়াতাড়ি এখন আজকে প্রথম থেকে নির্বাচন করুন ছোট গ্রুপ বড় গ্রুপে এই যে গুরুজি গ্রুপ আমি সব করলে কি প্রথম কে হয়েছে ছোট গ্রুপে আমার তো হচ্ছে লিখা দেওয়া আমি এখন একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই ছোট বড় যাচ্ছে
ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুর নাম কি আর অস্ত্র গুরুর নাম কি? এটা আপনাদের বাড়িতে কাজ থাকবে। সন্ধিমণি মণিও না আর গর্গমণিও না। গর্গ নাম রাখেন কৃষ্ণ ধ্যানেতে জানিয়া। বর্ণিলে তো ঠিক আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোথা থেকে দীক্ষা প্রাপ্ত হলেন, কখন, কোন সময়, কি প্রয়োজনে? কৃষ্ণ শব্দ হলো সর্ব আকর্ষণ, আকর্ষণ না। কোন বর্ণের? তখন এগুলো তোমার কৃষ্ণ নীলবর্ণ না। কেটা কইছে না? কোন জায়গায় আছে? কারো নীলবর্ণ লিখছে। কোন জায়গায় নাই। বইয়ের কথা এগুলো ভুল হলে তো বলে আমরা ভুল করি। কৃষ্ণ হলো পীতবর্ণ, পীতাম্বর ধরম শ্যামম। জয়রা দেব ঠিক বলেছি? ভগবানের বর্ণ কি? পীতাম্বর। পীত বর্ণ কেমন? পীত বর্ণকে যদি বর্ণনা করে, এখন বলতো পীত বর্ণ কেমন? কালো আর নীল মিলে পীত বর্ণ হলো গাঢ় নীল ভাবে যায় যায়, কালো নীলে মিলে যেতে নাম পীতবর্ণ। পীতাম্বর ধরম শ্যামম। আজকে সকালে রংধনু কে গেছে? রংধনু এত এটা ভগবানের রূপ বর্ণনা করছে যে নামের মধ্যে। এটা ভগবান যে আমরা দেন জান মানে কি? এটা ভগবানের কি রকম এটা আছে? পীতাম্বর ধরম শ্যামম। সেটা নাম্বার 1। তাহলে অনেক সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ শব্দ হলো সর্ব আকর্ষক, সর্ব আকর্ষক। আকর্ষকটা এভাবে লিখতে হবে, সরাই দিয়ে না। অনেক সরাই দিয়ে লেখো। মূর্ধন্য আকার, মূর্ধনা স, সর্বাকর্ষক। সরি, কর্ষক লিখছি না তো, সর্বাকর্ষক। কিংবা সর্ব আকর্ষণকারী। এই আকর্ষকের আরেকটা নম্বর সর্ব আকর্ষণ, কালি লিখতে বলতো। আকর্ষণ, আকর্ষণকারী। আকর্ষণ কিন্তু মূর্ধন্য হবে, যিনি সবকিছুকে আকর্ষণ করেন। এই পৃথিবী যে ঘূর্ণায়মান হচ্ছে, পৃথিবীতে ঘূর্ণায়মান হচ্ছে কাকে নিয়ে? ভগবান। আমরা যদি মনে করি, আমরা বলি সূর্যকে নিয়ে ঘুরছে। সূর্যের কেন্দ্রবিন্দুতে কে থাকে? অর্থাৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু একমাত্র আছে ভগবান কৃষ্ণ। তাকে আকর্ষণ করে সমগ্র পৃথিবী, সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র জীব, সমগ্র প্রাণী, ঠিক আছে, সবকিছু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, সবকিছু তাকে ঘূর্ণমান ফিরে আছে। ঠিক সবকিছু আকর্ষণ করছে। আকর্ষণ করছেন বলে চুম্বক, চুম্বক যে আকর্ষণ করছেন বলে আমরা এখন স্থির আছি। নতুবা নতুবা আপনারা জানেন পৃথিবীতে ঘুরছে, আপনারা টের পাচ্ছেন? পৃথিবী কিন্তু ঘূর্ণায়মান, পৃথিবীতে ঘুরছে, আপনি কি টের পাচ্ছেন? আপনি টের পাবেন না কেন? ভগবান আমাদের আকর্ষণ করে রাখছেন। ভগবান ডাকছে, তোমরা আমার কাছে আসো। আমি চলে যাই। 2 নম্বর প্রশ্ন উত্তর হলো কি? পিতা মাতার নাম কি? ভগবানের জন্ম পিতা মাতা হলো, জন্মদাত্রী পিতা মাতার নাম হলো বসুদেব এবং পিতা বসুদেব, মাতা দেবকী। উচ্চটা কি হবে? দেবকী না দৈবকী? দেবকী, ঠিক আছে, দেবকী। আর পালিত পিতা মাতার নাম হলো নন্দ মহারাজ এবং মাতা, ঠিক আছে। এরপরে যদি তুমি যারা কিন্তু একটা লিখছে তাদেরও নাম্বার দিচ্ছি, বসুদেব দেবকী লিখছে, যশোদা নন্দরাজ, কিন্তু মাতা। আমি তো বলি নাই যে দুইজনের মাতা না, একটা লিখলেও হয়েছে, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, এটা মাথা কামাইবেন, যারা পারবে তাদের তো স্পেশাল পুরস্কার থাকবে। এই অঙ্গনে আমরা বলেছি অনেক শান্তিপনি, পারলে আইনেন গুগলে সার্চ দিয়ে রাখবেন। শান্তিপনি মণি আর গর্গমণি। শান্তিপনি মণি হলো অস্ত্রগুরু। শান্তিপনি মণির কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছেন ভগবান, ঠিক আছে। কিন্তু ভগবান কার কাছে দীক্ষা পেয়েছিলেন সর্বপ্রথম? কুলগুরু হলো গর্গমণি। কুলগুরু বুঝেন? ভগবানের কুলগুরু হলো গর্গমণি। ভগবানের মাতার গুরু অর্থাৎ নন্দ মহারাজের গুরু, মাতা যশোদার গুরু, তাদের কুলের গুরু গর্গমণি। গর্গমণি প্রথম নাম লিখেছিল। কৃষ্ণ নাম রাখেন, ধ্যানেতে বসে স্বয়ং ভগবান আসছে। তিনিও গুরু রূপে ভজন করতে, তিনিও গুরু, কুলগুরু, তিনিও গুরু। কিন্তু প্রথম কৃষ্ণ কোথা থেকে এই মন্ত্র প্রাপ্ত হয়েছিল সেটা জানেন? আমরা আলোচনা করছি, আপনার মধ্যে আসছিলেন, আপনারা জানতেন, কারণ আপনারা এই সময় ক্লাসে আসছিলেন না।
আমরা যখন এই গুরু সম্বন্ধে আলোচনা করছিলাম, তখন আপনারা বোনেরা আসছিলেন আমি তো অনেক সুন্দর দেখতেছি অনেক কিছু। আর যারা কোরআন খাতা আছে, এই কোরআন খাতা কই আছে নাকি না পিক চালাইছেন? হ্যাঁ কোরআন খাতা গেলে মেলাইলে পাইবেন, কোরআন খাতা মেলাইলে পাইবেন, খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? পুরাতন খাতার মধ্যে মেলাইলে পাইবেন। এখন বলে দিলে না, একটু খাটের মাথা লেখা নেই, যারা পাবেন তাদের জন্য বিশেষ পুরস্কার আছে। পরের প্রশ্ন, আগুন উদ্দেশ্যা আছে নাকি? আগুন দিদা আছে জানার জন্য। আগুনটা ভগবান কোন রথে আরোহণ করেছেন, মানে কোন রথে, কার রথে বলি নাই, প্রশ্ন কিন্তু আমি কার লিখছিলাম, কোন রথে বুঝতে পারছো? এরপরে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। রথের নাম হলো কপিধ্বজ রথ। কোন রথ? ভগবান যে রথে যুদ্ধের মধ্যে এসেছিলেন সেই রথের নাম হলো কপিধ্বজ রথ। বুঝতে পেরেছেন? আর কোনো প্রশ্ন এখনো বাকি? তাহলে শেষ, এখন রেজাল্ট দেওয়ার বাকি। আগামী ক্লাসে আমরা শ্রীমদ ভগবত এইটা না, দ্বিতীয় আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে নিত্য নৈমিত্তিক মানে আপনাদের কি বারের কাজ থাকবে। এক নম্বর হলো ভগবানের গুরুর নাম থাকবে। আর আমি প্রশ্ন বলে দিচ্ছি, শুনুন, আমরা প্রশ্ন বলে দিচ্ছি, এখান থেকে আমরা প্রশ্ন করবো, আপনারা শিখে আসবেন।